নিতু, আয় নিতু, সোমা, আয় সোমা, কি রে তোরা এখন উঠিস নাই? ও কটা বাজে? কি রে বাবা, তোরা তো প্রত্যেকদিন দেরি করে উঠিস। আয় ওঠ না। লিসা, 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 আয় লিসা, কি রে তোর কোনো কাজ নাই? কটা বাজে? ওঠ না ঘুম থেকে। উঠো, অনেক লেট হয়ে গেছে, বেলা হয়েছে অনেক, উঠবা? অপর্ণা আবার প্যাক প্যাক শেষ না হইতে হইতে তোর প্যাক প্যাক শুরু হয়েছে না? ঘুমাতো। আই উঠো। আসলে তো লেট হয়ে গেছে, এখন আমার উঠে আবার লাল শাড়ি পরতে হবে। উফ, লাল শাড়ি মানে কি বলো তো? আপনার শ্রদ্ধেয় ভাসুর আমাকে লাল শাড়ি পরা দেখতে চেয়েছে, তাই লাল শাড়ি পরে তার সঙ্গে দেখা করতে হবে। কি বলো, তাহলে তো আমার ভাসুর মনে হচ্ছে অনেক রসিক। রসিক না হলে কি আর প্রেম জমে বল? আর রসিক যদি না হয় তাহলে তাকে রসিক বানায় নিতে হয়। সেটা তো বুঝতেই পারছি, ওর ছোট ভাই দুলালের সাথে প্রেম করছি এতদিন হয়ে গেল, কিন্তু একদিনও আমাকে বললো না তুমি একটু লাল শাড়ি পরে আসো। আর ভাসুরের সাথে তুমি একদিন প্রেম করতে না করতেই তোমাকে লাল শাড়ি পরে আসতে বললো, তাই না? বলবে বলবে, চলো। হ্যাঁ স্বাধীন ভাই বলো। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, তোমার বাসার নিচে গেটের সামনে, তাড়াতাড়ি চলে আসো। ও আচ্ছা, তুমি বাসা নিচ্ছে? জাস্ট 2টা মিনিট দাও আমাকে, আমি নামতেছি, জাস্ট 2টা মিনিট। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আর আমি বোঝোই তো মিডিয়ার মানুষ তো, বেশিক্ষণ আসলে রাস্তায় দাঁড়ানো যায় না, অনেক ধরনের প্রবলেম হয়। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জাস্ট 2টা মিনিট দাঁড়াও, একটু কষ্ট করে আমি নামতেছি। ওকে বাই। কি অবস্থা? এই তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় শুনেছে।
না, এই তো 5 মিনিটের মতো হবে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, বোঝো না? হ্যাঁ, কিন্তু একটা বিষয় তো না বলে থাকতে পারতেছি না। কি বিষয় বলো তো? স্বাধীন ভাই, আমি আর এরকম কয়দিন থাকবো কয়দিন? স্বাধীন ভাই এরকম পরাধীন থাকবে কথা, ভালোই বলছো। শোনো, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে তোমার একটা কথা কইয়া দিই। কথাটা হলো, তোমার সাথে কিন্তু কথা ছিল আমি আর তুমি যখন একা থাকবো তখন ভাইটাই হবে না, তুমি হবে। সবার সাথে যখন থাকবো থিংস, তখন তুমি বললা দেখানোর জন্য, কিন্তু তুমি এখনো কিন্তু আমাকে ভাই ভাই বলছো। কিন্তু ভাই না বললে তো প্রবলেম আছে। কিরকম? প্রবলেমটা হচ্ছে এইরকম যে এটা তো প্র্যাকটিসের ব্যাপার না। আমি যদি সবসময় আপনাকে ভাইয়া ভাইয়া বলি, তাহলে অরিজিনালি যখন আমি লোকজনের সামনে, যাদের সামনে আমি আপনাকে ভাই বলে পরিচয় দিই, আমার খালা তো ভাই বলি, তাদের সামনে ভাই বলাটা আমার জন্য সহজ হবে। কিন্তু আমি আসলে আপনার সাথে যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেই জায়গা থেকে যদি আপনাকে আমি তুমি করে বলি বা ভালোবেসে ডাকি, এই ডাকটা তো আমার ভেতরে একটা প্র্যাকটিস হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে আমি আমার যাদের সাথে থাকি তাদের সামনে আমি আপনাকে ভাই মানে বলার জায়গায় দেখা যাচ্ছে যে তুমি সম্বোধনটা চলে আসলো, তখন একটা কেলেঙ্কারি অবস্থা যাবে না, এই জন্যই ভাই ডাকি। এটা অবশ্য ঠিক বলছো। আরেকটা জিনিস আমার মাথার মধ্যে, আমার মনে হচ্ছে যে অর্পণ আপা মনে হয় আমার আর তোমার মধ্যে যে রিলেশনটা, ইনার রিলেশন, এটা মনে হয় আজ করতে পারে। আরে না 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 না, পাগল নাকি? আপার অত বুদ্ধি নাই। আর তার সাথে বড় কথা, আপার কাছে আমি যেভাবে আপনাকে গার্ড দিয়ে রাখি, যে আমার খালাতো ভাই, আমার আপন মায়ের মানে মায়ের বোনের ছেলে, খালাতো ভাই বলে আপনাকে যে সম্মানটা দিই, ও আপা কিছুই মনে করে না, আপা কিচ্ছু জানে না, আপনি শিওর থাকেন। এটা অবশ্য ঠিক। আর তুমি সবার সামনে যে অ্যাক্টিংটা করো, তুমি যদি অ্যাক্ট্রেস হলে খুব ভালো হতো। চেষ্টা তো করে যাচ্ছি, দোয়া করেন আপনি। আচ্ছা, আমি যদি বলি কি যে তোমার আপনাকে তুমি বলবা যে আমি হঠাৎ বাসা থেকে যে কোনো কারণে হোক সব গোছগাছ করে চলে আসছি, এই টাইম আমার কোনো জায়গা নাই ঢাকায় ওঠার মতো বা থাকার মতো, এরকম সিচুয়েশনে যদি এই কথা কই যাবে, তাহলে তুমি কি তোমার আপাকে ম্যানেজ করতে পারবে না? তোমার বাসাটা নিতে পারবো না? আপা যেরকম স্ট্রিক্ট মেন্টালিটির মানুষ, আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু যেহেতু আপনি একটা প্ল্যান করছেন, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে। না, তুমি বলবা আমরা তো একই এলাকার, ঠিক না? আমরা একই অঞ্চলের। আর তুমি তো বলছোই যে আমার আপন খালাতো ভাই, খালাতো ভাই হিসাবে যে আমাদের রিলেশন, রক্তের সম্পর্ক, তো সেই হিসাবে আমি থাকতেই তো পারি, 2-1 দিন তো থাকতে পারি। 2-1 দিন আগে ঢুকে তারপরে ওটা ব্যবস্থা করে যাবে। সেইটাই আর কি, মানে দেখি। কে তুমি? কে আমি? হ্যাঁ, আমি তো বাড়ির কাছে যাচ্ছি। দেখি বাড়িওয়ালা তো আমি, বাড়িওয়ালা তো আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি উপরে? ও আঙ্কেল, আপনি বাড়িওয়ালা? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলাইকুম সালাম, ভালো আছি। আমি ওই আপনার নাতনি, এই নাতনি যে রিপন আছে না? আমার নাতনি না, আমার নাতি রিপন। সরি, জি জি, নাতি রিপনের কাছে যাচ্ছি। ও সকাল থেকে আমাকে ফোন করে একদম পাগল করে দিয়েছে আঙ্কেল, কি যে করে কোন তো, আমার তো জরুরি কাজ পেলে আসছে। ওর কি কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মিউজিক পাচ্ছে না, কি পাচ্ছে না। আমি তো আসবোই না, আমার তো প্রচুর ব্যস্ত, আমি কি আর করে, এই জন্য যাচ্ছি। ও ঘরে আছে তো আঙ্কেল? তুমি আমার বাড়িতে যাইতেছো? আশ্চর্য আঙ্কেল, রিপন আপনার নাতি, আমি আপনার বাড়ি ছেড়ে কার বাড়ি যাবো? এখানে কার কারোর বাড়ি আছে? এখানে অনেক কিছু আছে, তোমার জানার দরকার নাই। আমার ঘর হইলো দোতলা। দোতলা? রিপন দোতলাতে আছে। হ্যাঁ, সিধা দোতলাতে যাবা, অন্য জায়গায় না। আচ্ছা, রিপন কি দোতলা? হ্যাঁ, তাহলে দোতলা। দোতলায় যাবো, আর কোথায় যাবো? আচ্ছা যাও। জি আচ্ছা আঙ্কেল, বাইরে যাচ্ছেন? ঠিক আছে, তাহলে বাইরে যান, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। এই দোতলাতে যাবা, অন্য কোথাও যাবা না। উপরে উঠা বাদিকে। আচ্ছা আঙ্কেল। তো আপনি শেষ পর্যন্ত সাহস করে আমার সামনে চলেই আসলেন। না মানে তুমি সাহস দিলে তাই আজকে সাহস করে চলেই আসলাম। আমি কি এখন ধরে নেবো তুমি আমাকে পুরোটা সাহস দেবে? আমি সাহস দিলাম মানে আমি ঠিক বুঝলাম না, মানে কি? না মানে এই যে ধরো আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 1 ঘন্টা।
দেখুন, আপনার মতো আরো 10-12টা ছেলে আমার পিছনে লাইন দিয়ে আছে। তো আমি যদি এভাবেই সবাইকে সময় দিতে থাকি তাহলে তো সারাদিন ছেলেদের সাথে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না আমার। আপনি আমার পিছনে অনেক দিন ঘুরেছেন, তাই আজকে আপনাকে 2টা মিনিট সময় দিয়েছি। দ্যাটস ইট, নাথিং এলস। বুঝতে পেরেছেন আমার কথাটা? কে যেন আসছে সাথে? আমার ছোট ভাই হয়তো আসছে। আপনার ছোট ভাই এখানে কেন আসছে? না না, ওকে জানো না, ও আমি দেখে ফেললাম, আমাকে আমি উফ, কি আপনি কে? দাঁড়ান। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, প্লিজ আপনি আমাকে যেতে দিন। কি জরুরি কাজ আছে আপনার? মানে এইখান থেকে আমাদের ছাদটা খুব ভালো দেখা যায় এবং ওর উপর আমরা একটা টিলের উপরে একটা ঘর করবো। তো দেখছি যে ছাদে যাওয়া যাবে না, আপনি যান। কি বলছেন ছাদে যাওয়া যাবে না? এটা কোনো কথা বললেন? ছাদে যাওয়া যাবে না। আর আপনি বারবার একই কথা বলছেন কেন? দেখুন আপনি কিন্তু কাজটা খুব খারাপ করছেন। আপনি খারাপ করেছেন। আপনি 3টা খারাপ কাজ করেছেন। 3টা? প্রথম খারাপ কাজ, আপনি একটা হোস্টেলে ঢুকেছেন। দ্বিতীয় অপরাধ করেছেন যে আপনি হোস্টেলে এসে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে ছাদের উপরে চলে আসছেন। আর তৃতীয় খারাপ কাজ হচ্ছে, একটা মেয়ে আপনাকে বলছে যে ছাদে যাওয়া যাবে না, তারপর আপনি চাচাচ্ছেন ছাদে যাওয়ার জন্য। সাথে আপনি আর একটা খারাপ কাজ করছেন, আমার গুরুত্বপূর্ণ একটা কাজে আপনি বাধা দিচ্ছেন। এটা কিন্তু খুব খারাপ। প্লিজ প্লিজ আপনি ওকে যেতে। না না না, দাও, শোনো শোনো, তোমার ভাই আছে ছাদে। কি বললেন? ভাইয়া এখানে? সে কথা আগে বলবেন না তো ভাবি, আপনি আগে বললে তো আমি চলে যাই। ভাবি কে? কেন আপনি ভাবি? মানে কি? আচ্ছা না ঠিক আছে, লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ভাবি না। আচ্ছা ঠিক আছে, এখন নাহলে 2 দিন পরে হবেন। কোনো দিনই হব না। কোনো দিনই না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার। মানে ও আপু, বলতে চাচ্ছিলাম আপনার ওই বান্ধবী আছে না সোমা, মানে আমার ভাইয়ের জন্য বিয়েটা হচ্ছে না। মানে প্লিজ আপনি যদি একটু শক্ত করে আমার ভাইকে ধরে বিয়েটা করেন না, তাহলে তো আমারও সোমার পথ একদম ক্লিয়ার। প্লিজ ভাবি। সরি আপু। দেখুন, আপনার ভাইয়ের সাথে আমার ওরকম কোনো পার্সোনাল সম্পর্ক নেই যে আমি তাকে রিকোয়েস্ট করতে পারবো আপনার বিষয়ে। মানে আমার ব্যাপার রিকোয়েস্ট না, মানে ভাইকে যদি টাইট করে বিয়ের কথাটা একটু পাকাপোক্ত করতে না, তাহলে তো আমাদের বিয়ে আমরাও করতে পারি। দেখো, তোমার ভাইয়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্কই নাই, ঠিক আছে? তোমার ভাই 2 মাস যাবত আমার পিছনে পিছনে ঘুরছে শুধুমাত্র 2 মিনিট আমার সঙ্গে কথা বলার জন্য। 2 মিনিট কথা বলার জন্য 2 মাস? তাহলে তো কাজটা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি তাহলে আসি, সোমাকে একটু বলেন না প্লিজ। জি ওকে ভাবি আপা। আরে আপনি এখানে কি করছেন? কি আশ্চর্য, ছোট ভাইয়ের জন্য মানুষ এভাবে নামেন? আরে মারা যাবেন তো আপনি, নামেন তাড়াতাড়ি। কি আশ্চর্য, নামেন। আমি পৃথিবীতে এরকম কোনো বড় ভাই দেখিনি যে ছোট ভাইয়ের ভয়ে জীবনের রিস্ক নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তুমি ওকে চেনো না, বিশাল ছিঁড়ে, দেখতে পারলেই মাকে বলে দিতে চাই। রেডিকুলাস। চলেন। এখানে দাঁড়িয়ে কি করতেছেন? বাড়ির সামনে কি? না আমার এক কাজিন থাকে তো ওখানে, ওই আসবে আর কি, নিচে নামবে। আপনি অ্যাক্টিং করেন না? স্বাধীন ভাই না আপনি? হ্যাঁ হ্যাঁ ইয়েস, আমি চিনতে পারছি। ওকে ভাই, থাকেন, কোনো সমস্যা হলে বলেন। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। বাবা আচ্ছা, তুমি নামতেছো না কেন? আমি তো নিচে। আরে দুনিয়ার মানুষজন আমাকে চিনতেছে, একজন আসছে, কখন কি হয় না হয়, তুমি তাড়াতাড়ি নামো না। আরে অনেকক্ষণ যাবত দাঁড়াইছি তো। তুমি ওই অর্পণ আবার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে নিচে নামতে পারো না? হ্যাঁ, সবসময় কি তাকে ভয় পাইতে হবে? আচ্ছা পারবা না?
আলাইকুম সালাম। আলাইকুম সালাম। অফিসে যাচ্ছেন? জি। এমনিতে কোনো অসুবিধা টসুবিধা হচ্ছে না তো? না না, একদম না। তবে মাঝে মাঝে ওই পানি দিয়ে একটু ময়লা দেখা। এটা কোনো ব্যাপার না, হয়তো ট্যাঙ্কেতে একটু ময়লা টয়লা পড়েছে আর কি, পরিষ্কার করে দেবো ঘর। জি আচ্ছা। হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা। তুমি কেমন আছো? হ্যাঁ শোনো, আমি সারা রাত জার্নি করে ট্রেনে আমি ঢাকায় আসছি। ভোর 5টার থেকে এই রাস্তায় হাঁটাহাঁটি করছি তোমার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো, প্লিজ। আরে মানে আমার সঙ্গে থাকবা মানে? হ্যাঁ। কি করতেছো? কোত্থেকে আসলা? কিভাবে আসলা? কোথায় ছিলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বললাম তো, আমি সিলেট থেকে সারা রাত জার্নি করে ট্রেনে আসছি ঢাকায়। আমি ভোর 5টার থেকে তোমার জন্য এখানে আমি হাঁটাহাঁটি করছি। শোনো, আস্তে কথা বলো। হ্যাঁ। লোকজন সবাই তোমার দিকে তাকায় আছে। আরে লোকজন তাকাক না, তুমি আমার বউ, তুমি আমার বিবাহিত বউ, আমি তোমার হাজবেন্ড বউর সাথে কথা বলবে, সমস্যা কি? প্লিজ তুমি চুপ করো, চুপ করো। শোনো শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে এই বাসায় থাকবো। আমি সিদ্ধান্ত নিয়েছি। ছড়ো না, ছড়ো। তুমি এই বাসায় থাকবা মানে কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাসায় নিয়ে, এটা কি আমার একার বাসা? তুমি জানো এখানে কতজন থাকে? আর তুমি এই বাসায় থাকবা মানে এখানে দাঁড়া যে কথা বলতেছো, লোকজন যদি দেখে আমার নাক কাটা যাবে। শোনো শোনো, দেখুক, শোনো, কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে থাকবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। কোনোভাবেই তুমি থাকতে পারবে না, তুমি এখান থেকে যাও। আরে হাজবেন্ড বউয়ের সাথে থাকবে, লজ্জা কিসে? হাজবেন্ড বউর সঙ্গে থাকবে মানে? আমি তোমাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করি না, তুমি যাও এখান থেকে। এখনো তো আমাদের ডিভোর্স হয় নাই, তুমি তো আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। হ্যাঁ, ভুল বুঝাবুঝি হয়েছে, খুব আহ্লাদ না? আমি শোনো, আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই। আমি তোমার সঙ্গে থাকবো না, থাকবো না, থাকবো না। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করবে না। তুমি এখন রিকশায় উঠে চলে যাও এখানে, যেভাবে আসো সেখানে যাও। এই রিকশা, রিকশা। শোনো শোনো, আর আমি যেতে পারবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। কেন এখন কেন আমার সঙ্গে থাকবা? তোমার মার সঙ্গে যখন তুমি কি করে আমাকে ভাগাই দিতে, তখন তোমার মনে ছিল না? ওই যে আমার ভুল ছিল, আমি কাজ করছি। আমি আর তোমাকে মাফ করতেছি না। রিকশা উঠো, রিকশা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো, সারা জীবন থাকবো। আমি রিকশা নিয়ে কোথায় যাবো? শোনো, তুমি তো অফিসে যাচ্ছ, আমি আছি এখানে, আমি কিন্তু যাচ্ছি না। তুমি অফিস থেকে ফেরার পর আমি এখানে থাকবো। যাচ্ছি না মানে? না, আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? সারা রাত জার্নি করে আসছি। কই যাবে মানে? জানলামে যা। অপর্ণা, অপর্ণা শোনো শোনো, শক্ত হওয়া ভালো, বেশি শক্ত হওয়া ভালো না। অপর্ণা, আমি আমার ভালোবাসার টানে চলে আসছি তোমার কাছে। অপর্ণা, আমার ভালোবাসা নিঃস্বার্থ। অপর্ণা, আমি কিন্তু তোমার ছেড়ে যাচ্ছি না। অপর্ণা, আমি সন্ধ্যার সময় আবার ফিরে আসবো। অপর্ণা, আমি ফিরে আসবো। অপর্ণা, আমি যাচ্ছি না। কাল রাতে তুমি আমাকে ফোন দিতে বললে, আর তোমার নিজের মোবাইল অফ ছিল কেন বলো তো? ও জানো, আর বলো না, কাল কি হচ্ছিল জানো, আমার মাথায় না অসম্ভব পেইন হচ্ছিল। আমি জাস্ট একটু বালিশ একটু হেলান দিলাম, এই এক হেলানে একবার দেখি সকাল 10টা। সরি ইয়ার, প্লিজ। কি রে, কি অবস্থা? কার সাথে কথা বলিস? হ্যালো হ্যালো, এই তো দুলালের সাথে কথা। তুমি কেন, কি হচ্ছে? আচ্ছা, দুলাল কি এখন আসছে? হ্যাঁ, ও তো এখনই আসবে। আচ্ছা শোন না, ওর বড় ভাই একটু আসছে আমার সাথে দেখা করতে, ওকে একটু বল এখন যাতে না আসে, তুই একটু টেক্সট করে দে। কেন বলো তো? আর তুই একটু যা, আমি একটু কথা বলবো। ওকে, তোমার নতুন নতুন প্রেম, তো তোমার জন্য। শোনো, আমার কোনো প্রেম না, যাও। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? কি খবর? মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখতেছি। দেখা শেষ? আর দেখলাম আপনি একটু যান, এই যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করা যাবে।
কি হলো? সকাল সকাল এত জরুরি তলব কেন? আসো আসো, বসো। আর বলো না, তলব যে কি করলো? তোমার বাসায় তো ঢুকলাম মানে তোমার বাসার গেটের সামনে গেলাম, যে কোনো সিচুয়েশনের কারণে হোক তোমার বাসা যাওয়া হলো না। বাসা আমি বলে আসছি যে আজকে কক্সবাজার যাচ্ছি আমি শুটিংয়ে, ওই সিচুয়েশনের কারণে বাসা যাওয়া হলো না। কি করবো, অন্য উপায় এখানে সারা রাত। মানে কি সারা রাত এখানে শুয়েছিলে? দেখো আমি সো সরি, আসলে তুমি নিজে দেখছো আমি অপর্ণা আপার সাথে এটা নিয়ে কতখানি আর্গু করছি। তুমি তো ঝগড়া করলাম, কিন্তু উনি কোনোভাবেই কোনো ছেলে মানুষকে অ্যালাউ করবে না ফ্ল্যাটে। এটা কোনো কথা বলো? ওকে, যাই হোক, বাদ দাও। খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া করি নেই, ওই নাস্তা করি নেই। চিন্তা করছি যে না খাওয়ার যে কষ্টটা এটা একটু উপলব্ধি করি। তোমাকে দেখে তো আর খাইতে ইচ্ছে করবে না। আহারে আমার বেচারা ভাইটা, কি কষ্টই না করে। আচ্ছা, এই কষ্টের সময়ও ভাই, সুখের সময়ও ভাই, কেউ না থাকলেও ভাই, কেউ থাকলেও তো সবসময় ভাই কন্টিনিউ আছে। ভাই কালচারটা কি তোমার শেষ হবে না নাকি? ওকে ফাইন, ভাই না যাদের শোনা খাওয়া দাওয়া করা হয়। সরি। তুমি আর সরি সরি কতদিন বলবা বলো তো? ও মানে কি বলবো, মানে বিশেষ একটা জরুরি কাজ পড়েছিল বুঝছো, যে কেমন দেরি হয়ে গেল। সরি না। তোমার জরুরি কাজ, আমাকে ছাড়া তোমার আরো জরুরি কাজ। কি বলছো? দেখো দেখো, রীতিমতো হাঁপাচ্ছি, দূরে দূরে আসছি। আচ্ছা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি বলো তো? আচ্ছা, আমার বড় ভাইকে দেখি তোমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করে, কারণটা কি বলো তো? ও আচ্ছা, এই কথা। তোমার বড় ভাই তো নিতুর প্রেমে পড়েছে। কি বললে তুমি? সত্যি? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, নিতুকে যেভাবে পারো বড় ভাইয়ের সাথে প্রেমটা শক্ত করে, মানে কঠিন ভাবে জড়িয়ে দাও। আরে তাহলে তো তোমার পথ একদম ক্লিয়ার। ঠিক আছে। তখন আর আমার জন্য তোমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে না, তখন আমরা দুজন একসাথে থাকতে পারবো, তাই না? হ্যাঁ। তোমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে তোমাদের অপর্ণা আপুর সাথে তোমার, মানে তোমাদের কেমন সম্পর্ক? ভালো সম্পর্ক। কেন? না এমনি, ভালো তো হওয়ার কথা। আচ্ছা, তোমাদের ওই আপু এমনিতে কেউ আসে, মানে কোনো ফ্রেন্ড আছে? না, আমি তো কোনো ফ্রেন্ড দেখি নাই। কেন বলেন তো? না এমনি জিজ্ঞেস করলাম, থাকার তো কথা না। কিন্তু মাঝে মাঝে একটা লোক তাকে অফিস থেকে নামিয়ে দিয়ে যায়। কোথায়? বাসার সামনে? প্রিমিয়ার এফ গাড়িতে আসে। আচ্ছা, ওই লোকটা যে নামিয়ে দিতে আসে, সে কি তোমার আপুর কলিগ না ফ্রেন্ড? আমার তো মনে হয় দুলা ভাই ফ্রেন্ডের চেয়েও ঊর্ধ্বে কিছু। আপনি তো টেনশন করতেছেন কেন? সে তো সবসময় আসে না, মাঝে মাঝে আসে। আরে দুলা ভাই, আপনার তো দেখি মন খারাপ হয়ে গেছে। আমি তো আপনার সাথে ফাইজলামি করছি। অপর্ণা আপু তো খুবই ভালো, কোনো ছেলেই আসে না তার সাথে দেখা করতে। কি হয়েছে তোমার? হাতে ব্যান্ডেজ, মাথা ব্যান্ডেজ, কোথায় গেছিলে তুমি? আরে তোমাকে না বললাম বাসা চলে যেতে, কোথায় অ্যাক্সিডেন্ট করছো? কিছু বলছো না কেন? কথা বলো না কেন? কোথায় গেছিলে তুমি? কেন এরকম হলো তোমার? হ্যাঁ, আমি তোমাকে কতবার বুঝাই বলছি রাস্তাঘাটে যখন চলবে না সাবধানে চলবা, চোখ খুলে রেখে চলবা। তুমি কিছু বুঝো না নাকি? তুমি কি এখনো বাচ্চা নাকি? কিছু বলো না, কথা বলো না। শোনো শোনো, ওই যে সকালে আসছিলাম না তোমার কাছে, আমি তো এইখানে আসছিলাম তোমাকে নিয়ে থাকবো। হ্যাঁ তো
তুমি বললা তোমার সমস্যা হবে, তুমি রাগ করে আমাকে চলে যেতে বললা। হ্যাঁ বললামই তো। জোর করে আমাকে রিকশায় তুলে দিলা। কি করব শেষে আমি ভাবলাম আমি চলেই যাই। এত কথা বলতেছো কেন? একটা সরাসরি কথা বলো না, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রিকশা দিয়ে যাচ্ছি, তোমার কথা ভাবছি, তোমার কথা ভাবছি ভাবছি ভাবছি, হঠাৎ আনমনা হয়ে যাই। তারপর কি হলো, হঠাৎ কি যেন ধাক্কা দিল, আমি আর কিচ্ছু বলতে পারবো না। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরলো, আর কিচ্ছু আমি জানি না। তুমি না মানে একটা আজব আজব একটা মানুষ পৃথিবীতে জন্মাইছো। শোনো শোনো, আমি আসছিলাম তো ভালোবাসার টানে। আমি তোমার কথায় তোমার সমস্যা হোক এটা আমি চাইনি, তোমার কথায় আমি ফিরে যাচ্ছিলাম। আসল কথা হলো কি, যে নিয়তি, ভাগ্য আমাকে ফিরে যেতে দেয়নি। ভাগ্য আবার তোমার কাছে নিয়ে আসছে। ওই যে একটা কথা আছে না, যা কিছু হয় ভালোর জন্যই হয়, বিশ্বাস করো। শোনো, এখানে আজ পেঁচার পারো না তো। আমি যেটা বলতেছি সেটা শোনো। তুমি কি দুপুরে খাইছো? না, আর খাওয়ার সময় পেলাম কোথায়? তার মানে সারাদিন তুমি না খেয়ে আসছো, আর এইভাবে একটা অ্যাক্সিডেন্ট করে ঘরে চলে আসছো? বাহ বাহ বাহ, ভালো তো। আরে শোনো, তোমার এখন কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি এবং থাকার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি থাকবো এখানে? আমি বললাম তো তুমি থাকবা এখানে। তুমি বলছো আমি থাকবো? হ্যাঁ থাকবা, আমি বলতেছি তুমি থাকো, আমি আসতেছি। তোমার সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা নাই। এখানে তো যে কোনো ছেলে আসলে থাকতে পারে, কোনো ব্যাপার না। আপনি রিল্যাক্সে থাকেন, আমি একটু আসছি। কি কর আপু? আর ফেসবুকে ঘোরাঘুরি করি। ফেসবুক? আপু কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। বলার জন্য আবার এত ধানাই পানাই কেন? বলে ফেল না, চাই যে রাখলাম আমি। বল কিসে? আপু, আমরা যে এখানে থাকি, এখানে তো কিছু রুলস আছে নাকি? হ্যাঁ, রুলস তো আছেই। সেই রুলসটা তো সবার জন্যই সমান। যেহেতু আমরা সবাই ইকুয়ালি ভাড়া দিই, সব ধরনের রেসপন্সিবিলিটিস ইকুয়ালি ক্যারি করি, সবার জন্য রুল সেম হওয়া উচিত, এবং তাই তো হচ্ছে, তাই না? আমার তো মনে হয় না। কেন? সেদিন যে তোমার একটা কাজিন এসেছিল, তোমার মনে আছে? বেচারা কত বিপদে পড়ে আসলো, ব্যাগ ট্যাগ নিয়ে আসলো, তারপরও অপর্ণাপু তাকে থাকতে দিলেন না। বলিস না, ওই দিনকে যে কি মেজাজটা খারাপ হয়েছে। বেচারা মানে আমার আপন খালাতো ভাই, স্বাধীন ভাই, তো তো জানিস আমার আপন খালাতো ভাই বাসা ছেড়ে দিছে, থাকার জায়গা নাই, মানে অপর্ণাপা কোনোভাবেই রাখলো না। সে রাতে কই ছিল জানিস? পার্কের মধ্যে ছিল বেচারা। আমি তো আর লজ্জায় মুখ দেখাতে পারিনি। আরে, আর এখন সে কি করছে জানো? তার হাজবেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। কি? হ্যাঁ, সে তো তার হাজবেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। অ্যাক্সিডেন্ট করে কোত্থেকে যেন আসছে, 2-4 দিন নাকি সে থাকবে এখানে। মানে কি সেখানে সে থাকবে? 2 থেকে 4 দিন তো থাকবেই। ইম্পসিবল। ফাজলামি পাইছে নাকি এটা? হ্যাঁ, রুলস সে তৈরি করছে যে এই ফ্ল্যাটে কোনো পুরুষ মানুষ থাকতে পারবে না, তাহলে সে পুরুষ মানুষ আনে কোন সাহসে? হ্যাঁ, এটা কোনো কথা হয় না নাকি? আশ্চর্য। আমার কাজিনটা, আপন খালাতো ভাই আমার, এখানে থাকতে পারলো না, সারাটা রাত বাইরে বাইরে কাটালো। সে এখন কেন নিয়ম ভাবতেছে আমি দেখি। আসে না ভেতরে সে? হ্যাঁ, যাও। আপা, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা বসে আছে ওটা কে? এত বড় একটা লোককে তোমার ছেলে মনে হলো? আচ্ছা হইলো লোক, এখন কে উনি? কে? তোমাদের দুলাভাই। দুলাভাই? ও আচ্ছা, তো দুলাভাই আসছে, ভালো কথা। রাতে থাকবে নাকি? হ্যাঁ, দেখতে তো পেলা যে অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য ভাবলাম ঢাকা শহরে কেউ নাই, তুমি এখানে থাকো, থাকতে বললাম। কিন্তু আপু, দুলাভাই তো এই বাড়িতে থাকতে পারবে না, এখানে পুরুষদের থাকা মানা। দুলাভাই এখানে থাকবে কি করে? ওনাকে চলে যেতে বলো। মানে কি? সে আমার হাজবেন্ড, সে থাকবে না তো কোথায় যাবে এত রাত্রে? তাছাড়া এই অবস্থায় আমি কিভাবে বলবো যে তুমি চলে যাও এখান থেকে? এটা কত বড় অমানবিক। হ্যাঁ দেখো আপু, আমার খালাতো ভাই, আমার আপন খালাতো ভাই, যখন তার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যে তাকে একটা রাতের জন্য থাকতে দাও, তুমি থাকতে দাও নাই। যেখানে তুমি জানো যে ওই লোকটা বাসা ছেড়ে চলে আসছে, ওনার বাসা নাই, সারা রাত কোথায় থাকবে এটা তুমি একবারের জন্য চিন্তা করো নাই। তুমি আমাকে শোনালে যে এই বাড়িতে পুরুষ মানুষ থাকার নিষেধ আছে, তুমি তাকে থাকতে দিলে না, এখন দুলাভাই থাকবে কেন? হ্যালো হ্যালো হ্যালো, ওইটা তোমার কাজিন ছিল, আর এটা আমার হাজবেন্ড। কাজিন আর হাজবেন্ড কিন্তু এক জিনিস না। আর তাছাড়া
এই অবস্থায় আমি এত রাতে ওকে কোথায় যেতে বলবো? আমি তার ওয়াইফ হয়ে বলতে পারি তুমি এখন চলে যাও এই শরীর খারাপ নিয়ে? ওয়েট, পুরুষ মানুষই, সেটা ভাই হোক, বাবা হোক, দুলা ভাই হোক, চাচা হোক, খালু হোক, যে হোক না কেন, পুরুষ মানুষ। তুমি এই বাড়ির নিয়ম তৈরি করেছো যে এই বাড়িতে আমরা যে কজন মেয়ে আছি কোনো পুরুষ মানুষ এই বাড়িতে অ্যালাউ করা হবে না। এই নিয়ম আমার জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য। তুমি নিয়ম ভাঙতে পারো না। স্টপ ইট। এই বাড়িটা আমি ভাড়া করছি, আমি যেটা বলবো সেটাই হবে। আর আমি কোনো অনৈতিক কাজ করতেছি না, ওটা আমার হাজবেন্ড, আমি হাজবেন্ড নিয়ে আসছি। অনৈতিককে আমি কিছু করে যাবো? তুমি এইভাবে করে আমাকে বলতে পারলা? এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু আমি একবারও বলি নাই। তোমার স্বামীকে জায়গা দিতে পারবে এই বাড়িতে, আর আমার ভাইয়ের কোনো জায়গা নাই। ওকে ফাইন, তোমার বাড়ি, তোমার দায়িত্ব, তোমার সবকিছু। আমরা তো এই বাড়ির কেউ না, তাই না? এই বাড়ি ছেড়ে এখন আমি চলে যাবো। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। তোমার সাথে আমি আর থাকবো না। আর আমার যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য দায়িত্ব কিন্তু সব তোমার থাকবে। আমি আর কিচ্ছু জানি না, আমার তোমার সাথে কোনো কথা নেই। তুমি এরকম কাজ করতে পারো না। নিশা, নিশা। হ্যালো নিশা, বলো। হ্যাঁ স্বাধীন ভাই, তুমি কই? এই তো আমি বাসার আশেপাশে আছি। থ্যাঙ্কস গড, তুমি বাসার কাছে আছো না? আচ্ছা, আমার যে একটা কাজ করে দিতে হবে। তুমি আমাকে একটা কাজ করতে বলছো, অথচ আমি পারবো না, এটা কোনো কথা বললা? না, আসলে হয়েছে কি, তোমাকে একটু কষ্ট করে আমার বাসার নিচে আসতে হবে। এখানে আসলে তুমি দেখতে পাবা একটা ব্যান্ডেজ বাঁধা লোক আছে। ওই লোকটাকে একটু তোমার কষ্ট করে তোমার বাসা পর্যন্ত নিয়ে যেতে হবে। মানে এই লোক কে? তোমার কি হয়? না না না, আমার কেউ হয় না, আমার কিছু হয় না। ওই যে আমাদের অপর্ণা আপা আছেন না, ওনার হাজবেন্ড, ওনার নাম হচ্ছে আজম ভাই। ও আচ্ছা আচ্ছা। তা অর্পণা আবার হাজবেন্ড বাইরে বসে আছে কেন? তাকে ভিতরে নিয়ে যাও। আসলে আজম ভাই আজকে আমাদের বাসায় এসেছিলেন। আমি একটু কিছু বাজে বাজে কথা বলে ফেলেছি, তাই উনি বাসা থেকে বের হয়ে গেছেন। না আসলে বিষয়টা হয়েছে কি, ওই দিনকে তুমি আসার পর যখন অপর্ণা আপা তোমাকে থাকতে দেয়নি, ওই ব্যাপারটা আমার মাথায় থেকে গিয়েছিল। আজকে যখন উনি আমার হাজবেন্ডকে এনেছেন বাসায়, আমি তখন ওনাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি যে আমার কাজিনকে আপনি থাকতে দেন নাই, তাহলে আপনার হাজবেন্ডকে কেন আপনি রাখবেন? আপনার হাজবেন্ডও তো পুরুষ মানুষ। এই জন্য অপর্ণা আপাও আমার উপর খুব রাগ করছে, মন খারাপ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এখন মানে এই মুহূর্তে কি করতে হবে? তুমি একটু তাকে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ। মানে ওনাকে আমার বাসায় নিয়ে আসবো, এই তো? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, তুমি যখন বলেছো আমার তো করতেই হবে, তাই না? আর খেয়াল রেখো ওনার, দেখো ওনার সেবা যত্নে যেন কোনো কমতি না হয়, ঠিক আছে? অসুবিধা নেই, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। হ্যালো, আমি স্বাধীন। আপনি নিশ্চয়ই আজম? আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? হ্যাঁ, এখানে অর্পণা আপা থাকে না, আপনার ওয়াইফ, ওনার রুমমেট হলো আমার গার্লফ্রেন্ড আর কি, নিশা, ওর কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই অবস্থা? অ্যাক্সিডেন্ট ভাই, সবই ভাগ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তা আপনার এই অবস্থা, আপনাকে মানে অর্পণা আপা আপনার ওয়াইফ ভেতরে নিচ্ছে না? না, আসলে সমস্যা হচ্ছে কি, ওই নিতে চাচ্ছে না তা না, মেয়েরা থাকে তো এই সমস্যাটা। ও তা অবশ্য সমস্যাই বটে। চলেন যাই, আমার বাসায় যাই। না, আপনার সাথে এইমাত্র আমার পরিচয়, আমি কিভাবে আপনার সাথে যাই? আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকি, আমি একাই থাকি। আর মানে আমার হবু ওয়াইফ মানে মহারানী ভিক্টোরিয়া, উনি অর্ডার দিয়েছেন আপনাকে নিয়ে সেবা যত্ন করতে হবে, আমার কোনো উপায় নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আসলে ফার্স্ট স্টেজে আছেন না, এখনো সেকেন্ড স্টেজে যান নাই। আর আমার মতো থার্ড স্টেজে গেলে কি হবে জানেন? ছাড়াও থাকতে পারবেন না, নিয়েও থাকতে পারবেন না।
আজম ভাই, আপনি দোয়া করবেন যে পরবর্তী স্টেজগুলিতে যেন আপনার মতো কষ্ট না করতে পারি, বড় ভাই হিসাবে আর কি। আপু কি করো? কি আর করি, তোমার মতো তোর মডেলিং এ নাচতে পারি না, তাই গুনগুন করে গান করছি। তুমি কি এখন আজকে অফিসে যাবে না? হ্যাঁ, সেজন্য তো রেডি হচ্ছি। আপু আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দুলা ভাইকে না এইভাবে বলা উচিত হয় না, প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু মনে করি না। আসলে এক জায়গায় থাকলে তো এরকম একটু একটু ঝগড়া হতেই পারে। আমি কাল রাতে ওকে এইভাবে দেখে আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। খুব খারাপ লাগছিল ওর জন্য, এই জন্যই ওকে আমি এখানে থাকতে বলেছি। তুমি কোনো টেনশনই করো না আপু, দুলা ভাই একদম সেফ জায়গায় আছে। আসলে কালকে রাতে দুলা ভাইকে ওরকম রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব মায়া লাগছিল। আমি সাথে সাথে আমার বড় ভাই আছে না স্বাধীন ভাই, ওনাকে ফোন করে দুলা ভাইকে নিয়ে যেতে বলেছি। দুলা ভাই এখন স্বাধীন ভাইয়ের সাথে আছে, একদম ঠিকঠাক আছে। আরে কি বলছিস তুই? সত্যি কথা বলছিস? হ্যাঁ। আরে তুই আমার জন্য এত রাত পর্যন্ত কষ্ট করেছিস? আই তুমি কি এখন বাইরে যেতেছো? এখন কোথাও যাওয়া যাবে না, এখন কোথাও যেতে পারবে না, আগে দেখতে হবে প্লিজ, আমার কিউটা দেখতে হবে প্লিজ। নিশ্চয়ই আবার তুমি ইন্টারনেট থেকে কোনো নতুন কিউ ডাউনলোড করছো, রাইট? এক্স্যাক্টলি, প্যারিস ফ্যাশন উইকের একটা কিউ ডাউনলোড করেছি জানিস। ও মাই গড, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে কিউটা দেখলাম, দেখে না ট্রাই করেছি। তারপর আমার স্যার আমাকে বলছে খুব ভালো হয়েছে, প্লিজ তোর একটু দেখ না প্লিজ। দেখো কি হয় জানিস, সবুজ টপার যে থাকে না, সে পাশে কিউতে এসে দাঁড়ায়, কিউতে এসে দাঁড়ার পর কি করে জানিস, কিউতে এসে দাঁড়ানোর পরে সে এরকম করে গিয়ে হেঁটে গিয়ে সামনে দাঁড়ায়, সবাইকে করে একটা চুমা দিয়ে দিল। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। জোর ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আসলে আপু সত্যি কথা বলি, হ্যাঁ একদম ভালো হয় না, বুঝছো? তুমি তো জানো যে আমি সবসময় তোমার সাথে সত্যি কথা বলি। ইটস নট গুড। তো ভালো লাগে নাই? এই তো কেমন লাগছে শোনা? না না আপু, অনেক ভালো হচ্ছে, গত সপ্তাহের চেয়ে আজকে তো অনেক বেটার। দেখছিস ভালো লাগছে? আচ্ছা ওয়েট, তোর তো হাঁটা ভালো লাগে নাই, তোকে এমন অ্যাক্টিং দেখাবো, অ্যাক্টিং দেখতে ফিদা হয়ে যাবি। তারা হ্যালো, আয় বেটা, ফোন দেওয়ার টাইম পাও না? না উল্টা পাল্টা টাইমে ফোন দাও, থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দিব, ফাজিল কোথাকার। নিশা, নিশা আমি স্বাধীন, আমার মোবাইলে একটু ঝামেলা হয়েছে, এজন্য আমি তোমারে অন্য নাম্বার থেকে ফোন দিয়েছি, বুঝছো? মানে কি? আরে আমি সকাল থেকে কতবার ফোন ট্রাই করছি, তোমার ফোন অফ কেন? ফোনের কি হয়েছে? তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয় না তো ভাইয়া? কোনো বিপদ টিপদ কিছু হয় নাই, কিন্তু তুমি আমার সাথে টেলিফোনে কথা বলতেছো, কিন্তু তুমি আমাকে ভাইয়া ভাইয়া বলতে আছো কেন বলো তো একটু? না ভাইয়া কি বলো, আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করছি, তোমার ফোনে যায় না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করতেছি, আমি তোমাকে এই নাম্বারে ফোন দিব। আর বুঝছো না কেন ভাই, মানে ওরা আমার সামনে আছে, তুমি কেমনে কথা বলবো, তাই না ভাইয়া? এই তো আগে কইবে, নাহলে বসবো কেমনে, বসবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আজকে বিকেলে আমার সাথে একটু দেখা করবে, আমরা একসাথে মিট করবো। ওকে 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 ভাইয়া, হ্যাঁ বাই বাই। কেমন লাগছে আপু? তোমার অ্যাক্টিং কিন্তু সুপার হয়েছে। হঠাৎ করে তুমি একটা দরজাল টাইপের অ্যাক্টিং করলা, তারপর আবার একদম সফট একটা মেয়ে। ইউ আর রিয়েলি গুড। আমি যাই, হ্যাঁ আমার দেরি হয়ে গেছে, কোথায় টাটা, আই বাই। বাড়ির দিকে তাকে কি দেখতেছে না? বাড়ির দিকে তাকিয়ে কি দেখছি? আপনি কে? আপনি আমাকে জিজ্ঞেস করেন কে? কি কে আপনি? আপনাকে বলবো কেন? যার বিয়া তার সুদ নাই, পাড়া পড়শির ঘুম কামাই, এই বাড়ির মালিক আমি। ও আঙ্কেল, এই বাড়ির মালিক আপনি? হ্যাঁ।
আরে আঙ্কেল শুনে শুনে আসল কথা কি, আমি তো গ্রামের মানুষ, আমি গাছ ভালোবাসি। এই ঢাকা শহরে আসছি, কোনো বাড়ির সামনে গাছ থাকে না, মানুষ গাছ ভালোবাসে না, গাছ লাগায় না। এই যে আপনার বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে না, আমি দেখে মুগ্ধ, আমি দাঁড়িয়ে দেখছি প্রত্যেকটা গাছ দেখছি, এই পাতা লাল কেন, ওই পাতা ইয়ে কেন, গাছের যত্ন নেওয়া হচ্ছে কিনা, এই জন্য। আর আমি চিন্তা করছিলাম এই বাড়ির মালিক যিনি, নিশ্চয়ই ওনার মন অনেক বড়, প্রকৃতি প্রেমী। থ্যাংক ইউ অনেক। কি ব্যাপার? এদিকে চলো। আলাইকুম সালাম। স্যান্ডেল পুরুষ মানুষের ভিতরে কে আছে? কে আছে? আঙ্কেল, এটা পুরুষ মানুষের জুতা হতে যাবে কেন? এটা তো আমাদের নিশার স্যান্ডেল। আমার পায়ে হয়, এটা পুরুষের ডিজাইন। ভিতরে কেন পুরুষ ছেলে থাকবে? আপনি তো জানেনই আমাদের নিশা হচ্ছে একটু মডেলিং করে, তো ওটার জন্য ওর তো বিভিন্ন ধরনের প্রপস দরকার হয়, জুতা দরকার হয়, তো ওটার জন্য আর কি ও। অ্যাকচুয়ালি মা, আমি না তোমাদের নিয়ে টেনশনে থাকি। তোমরা কটা ইয়াং মেয়ে থাকো তো, 12 রকমের চিন্তা হয়। ভিতরে সত্যি কেউ নেয় না? না না আঙ্কেল, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ভিতরে কোনো পুরুষ ছেলে নেই। তাহলে জুতো না এবার বাইরে রাখো না, জুতার ভিতরে ঢুকে রাখো। আচ্ছা শুনো, হ্যাঁ বলো। কিন্তু আমি সাফ করি। আচ্ছা, বিয়ের পর আমি তো রান্না বাড়া করতে পারি, এটা হচ্ছে আমার লাস্ট রান্না। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? বিয়ের পরে তুমি রান্না করবে, এটা ভাবলে কি করে? আমি তো তোমার জন্য জাস্ট 3টা অ্যাসিস্ট্যান্ট রাখবো। একজন মনে করো সার্বক্ষণিক তোমার পাশে থাকবে, আরেকজন থাকবে তোমার কাপড় চোপড় এসব গোছানো, ধোয়া মোছা এসব, আরেকজন সার্বক্ষণিক তোমার পিছন পিছন থাকবে। কি লাগবে খালি জি হুজুর না হুজুর বলার সাথে সাথে তোমার সামনে এসে হাজির। আর তুমি মনে করো রানীর মতো খাটের মধ্যে এইভাবে শুয়ে থাকবে। বুঝা আছে আমার প্রতিপত্তি চললো, অন্তত আমার ক্ষেত্রে না। দেখা যাবে। এখন কি আসলো? আমার মনে হচ্ছে ভাই। কি বলো তুমি? পাগল নাকি? আমি এখন কি করবো? তুমি একটা না তুমি কোথাও যাবা না, তুমি এদিকে যাওয়ার চিন্তা ভাবনা করে না। আমি যাবো, আমি তো খুলি জাস্ট দেখি। দরজা খুলে কে না কে আসলে আমি কই যাবো তাহলে? আচ্ছা তুমি পাশের রুমে যাও, আমি দেখতেছি পাশে। তুমি এখানে আমি দেখতেছি কি আজম ভাই নাকি অন্যকে আমি দেখতেছি। তুমি একটু বসো এখানে। আমি প্লিজ বাবা বসো না, বসো চুপচাপ। করলাম স্বাধীন ভাই। কি আজম ভাই, আপনি মানে আপনি না আত্মীয়ের বাসায় গেলেন? ওই একটা জিনিস ফেলে গেছি, ওইটা নিতে আসছি। ও কিন্তু আজম ভাই এখন ঢোকা যাবে না, আমার একটা ক্লায়েন্ট আসছে, তো মানে আমি খুবই মানে ব্যবসায়িক একটা আলাপ করছি আর কি, তো এখন ঢোকা যাবে না আসলে। আর আমি বলছি যে আমি ফ্ল্যাটটায় একা থাকি, আর আপনি যদি ঢোকেন মানে সিচুয়েশনে আমার মানে কেরিয়ার, আমার ব্যবসা একটু প্রবলেম হবে আর কি। সমস্যা নাই স্বাধীন ভাই, আমি জাস্ট যাব আর জিনিসটা নিয়ে বের হয়ে আসবো। আসি? না অসুবিধা নেই, আপনি জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আসেন। বেশি সমস্যা হলে দরকার নাই, কিন্তু আসলে আমার ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল তো। ডোন্ট মাইন্ড প্লিজ জাস্ট 1 ঘন্টা পরে। না 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 ঠিক আছে স্বাধীন ভাই, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ ওকে 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 আজম ভাই, সরি 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 সরি। আচ্ছা যাই। আস্তে আস্তে আস্তে। কি আসছিল? আজম ভাই। আজম আসছিল মানে? তুমি না আমাকে বললা যে মামা বাড়ি গেছে আজম ভাই? আরে বাবা, মামা বাড়ি তো গেছে, মোবাইল রেখে গেছিল। এখন কই? এখন চলে গেছে। খুব কষ্ট হয়েছে বুঝাইতে, এবং আমার মনে হয়েছে কিছু টের পাইছে। কি টের পাইছে? মানে সামথিং রং, যে সে বুঝতে যাবে এখানে আসছে।
তোমারটা বুঝে নাই, কিন্তু আমি তো পাজেল ছিলাম তো, মানে কেন পাজেল থাকা? কি যদি ধরা পড়ে তাহলে আমার অবস্থাটা কি হতো? তুমি এগুলো বুঝো না? কি হয়েছে তোর? ঠান্ডা লাগছে আমার অনেক। তাই নাকি? হ্যাঁ। ঠান্ডা লাগছে? ঠান্ডা তো ছোঁয়াচে রোগ। তাহলে তো তোমার সাথে ঘুমানো যাবে না আজকে। তার মানে কি? কেন আমার সাথে ঘুমানো যাবে না? কারণ বললাম না যে ঠান্ডা হচ্ছে ছোঁয়াচে রোগ। আমি যদি তোমার পাশে ঘুমাই তাহলে আমারও ঠান্ডা লাগবে, আর আমার প্রচুর কাজ আছে, এখন ঠান্ডা একদম লাগানো যাবে না। আর যেহেতু নিশা আপু আজকে নাই, তার রুমটা ফাঁকা, তো আমি তার রুমে সুইচ করব। আর আমার ইন্টারনেটেও একটু কাজ আছে। ওহো, সেটাই বলো যে সারা রাত কম্পিউটারে বসে থাকবা, নেটে কাজ করবা, ডাউনলোড দিবা, ফেসবুকে চ্যাট করবা, আর দোষ দিচ্ছ আমার যে আমার ঠান্ডা লেগেছে না? সেটা যেহেতু আপনি বুঝতেই পারছেন, তাহলে তো পেঁচাচ্ছেন কেন? ঘুমায় থাকেন রুগী। টাটা। অপর্ণা, 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 তুমি এখানে কি করতেছো বান্দরের মতো? তোমার ভয় নেই? তুমি একা না, আমি তোমার পাশে ছায়ার মতো আছি। ছায়ার মতো আছো মানে? এটা কোনো ভদ্রলোকের থাকার কথা বলে? ভদ্রলোক তুমি একটা? এই বয়সে তুমি এখানে বান্দরের মতো ঝুলে আছো রিকশার মধ্যে? আরে বান্দর কি, ভদ্রভদ্রের কি হলো? তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। তোমার পাশাপাশি তোমার কাছে আমি ছায়ার মতো লেগে আছি। চিৎকার করে কথা বলবা না কোনো সময়, সবসময় চিৎকার করে কথা বলো। এই রিকশা, 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 দাঁড়া 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 দাঁড়া, নামো নামো, এখান থেকে নামো। নেমে কি করবো? তুমি নামো, নেমে রিকশা উঠো। ও আচ্ছা, বাহ, এই যে উঠছি। ঢাকা শহরে আসার পর থেকেই তুমি সে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতেছো কেন? এটা আমার ভালোবাসার টানে, নিঃস্বার্থ ভালোবাসা। আরে বাবা। না শোনো, একটা কথা বলি, বলবো? এই যে আমরা দুইজন পাশাপাশি বসে আছি অনেক দিন পর রিকশায়, আমার কি যে ভালো লাগছে না, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার একটু ভালো লাগতেছে না। নিশ্চয়ই তোমার ভালো লাগছে, তুমি রাগ করে বলছো না। যাও, একটা কথা বলবা না, একটা কথা। খুব ভালো লাগছে। প্লিজ, তুমি আমাকে ধরবা না। আচ্ছা, ধরবো না, বসে থাকি। আমার খুবই ভালো লাগছে। আমি তোমার একটা কথা তুমি বলবা না, একদম চুপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চাই না, চাই না। ঠিক আছে। এটা আমার অনেক ফেভারিট চ্যানেল। ওকে, সরি কালকে রাতের জন্য। মানে ফ্রেন্ডরা মিলে এত জম্পেশ আড্ডা দিচ্ছিলাম, আড্ডা শেষ হতে হতে দেখি অনেক রাত হয়ে গেছে। তখন ফ্রেন্ড আসতে মানা করলো, তাই থেকে গেলাম আর কি। আচ্ছা আপু, তুমি কি ফ্রেন্ডের বাসায় ছিলা নাকি অন্য কারো বাসায় ছিলা? এই এতটুকু শরীরে এত কথা কেন তোর? হ্যাঁ, পিচ্চি মানুষ, এত পাচার পারিস কেন ফাজিল? আচ্ছা যাই হোক, তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকো, তাতে আমাদের কিছু যায় আসে না। বাট অ্যাটলিস্ট একটা টেক্সট তো করতে পারতা, তাই না? আমরা তো টেনশনে ছিলাম। অ্যাটলিস্ট একটু জানিয়ে দিতা, তাহলে অপর্ণাপু যে রান্নাবাড়িগুলি করলো ওগুলি নষ্ট হতো না। অপর্ণাপু কত বকাঝকা করলো। আরে বড় আপাকে ম্যানেজ করা কোনো ব্যাপার না। বড় আপার রাগ জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে আমি গায়েব করে ফেলতে পারবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা আপু যাই হোক, বাট তুমি কিন্তু জরিমানাটা দিয়ে দিও। কিসের জরিমানা? মানে এই যে তুমি আসলা না, তো জরিমানা দিবা না? কোনো কিছু তো আর এমনি এমনি হয় না, তাই না? সব জিনিসের জন্য টাকা লাগে, রাইট? স্ট্রেঞ্জ, তুই না পারিসও। এতটুকু পিচ্ছি মানুষ তুই, তোর কথাবার্তা শুনলে গা জ্বালা করে। তোর ঠ্যাং ভেঙে কান্দে চুলাই দেবো। ফাজি এমন একটা ভান করে যে আমার আপন বড় বোন আসছে, ফালতু। আচ্ছা তুমি সবসময় এমন কেন করো বলো তো? আই তুমি টিভি দেখো, বেশি প্যাক প্যাক করো না। আরে মিয়া, আমার কথা আগে শোনেন। আপনার ব্যস্ততা আছে, আমার ব্যস্ততা নাই নাকি? হ্যাঁ, আরে আমার বারো ঝামেলা তো সবাই মিলে ঝামেলা করতেছে, ভাড়াটিয়ারা কত কি কথাবার্তা বলতেছে। যখনই হোক আমার ট্যাঙ্কিটা আজকে দূরবর্তী আসা ঠিক করে দিতে হবে। করে দে বাবা, করে দে, করে দে, করে দে, নগদে দিয়ে দেবো না। হ্যাঁ
আচ্ছা 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 আরে বড় ঝামেলা বাড়িওয়ালা আচ্ছা আচ্ছা তুমি কি এই বাসায় থাকো? জি, এই বাসাতেই থাকি। ও আচ্ছা, সুন্দর, অনেক সুন্দর বাসা। বাসার সামনে গাছ আছে, গাছ আমার ভালো লাগে, আমি গ্রামে থাকি তো। আচ্ছা আচ্ছা, এই বাসায় অপর্ণা থাকে না? হ্যাঁ, অপর্ণাপু থাকে। পরিচয় আছে? হ্যাঁ, পরিচয় থাকবে না কেন, উনি তো আমাদের বড় আপু। ও, একসাথে থাকো, বড় আপু? জি। আচ্ছা, তোমার অপর্ণা আপুর সাথে তোমার কেমন সম্পর্ক? ভালো। কিন্তু আপনি কেন এসব জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি, তোমার অপর্ণা আপু হচ্ছে আমার ওয়াইফ। আগে বলবেন না, আপনি আজম ভাই। হ্যাঁ, আমার নাম তুমি জানো? কেন জানবো না, আপনি অপর্ণাপুর হাজবেন্ড, আর আপনার নাম জানবো না? তোমার অপর্ণা আপু আমার কথা বলে? হ্যাঁ, বলবে না কেন, অবশ্যই বলে। কি বলে? আরে বাবা, কি বলবো, আপনি অপর্ণাপুর হাজবেন্ড, আর আপনার কথা সব সময় অপর্ণাপু বলে, এটা আবার বলার কথা হলো? না, তা তো ঠিকই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাসায় এখন কে আছে? বাসায় তো এখন কেউ নেই, সবাই বের হয়ে গেছে। তোমার অপর্ণা আপু আছে? অপর্ণাপু তো আরো সকালে বের হয়ে যায়। ও, অফিসে? হ্যাঁ, অফিসেই তো। সে ফেরে কখন? ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যায় আসি না? আচ্ছা দুলা ভাই, কিচ্ছু মনে করেন না, বিকজ আপনি তো জানেনই আমরা এই বাসাতে থাকি, আপনাকে নিতে পারছি না, আপ্যায়নও করতে পারছি না। না না না, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। তুমি বললেও কিন্তু আমি যেতে পারবো না, আমার তারা আছে তো, আমি সবসময় ব্যস্ত থাকি। হ্যাঁ ঠিক আছে, অন্য সময়। আচ্ছা শোনো, আমি যে এখানে আসছি কাউকে বলার দরকার নেই, তোমার অপর্ণা আপুকেও বলবা। সেগুলো রাখেই ড্রায়ার বন্ধ কর, চল টিভিতে স্বাধীনভাবে অ্যাড দেখাচ্ছে, চল দেখি আয় প্লিজ। আপু, আমি ইন্টারনেটে একটা ইম্পর্টেন্ট লোকের সাথে কথা বলছি। আরে ইম্পর্টেন্ট লোকের গুল্লি মারি রাখতো, চল না প্লিজ, স্বাধীনভাবে অ্যাড দেখাচ্ছে, ঘর দেখবি না, চল। ও, ওই ফানি ক্যারেক্টার যে লোকটা করে, ওই লোকটার কথা বলছো? ফানি কেন বলছিস? একবার শুধু চিন্তা করে দেখ, মানুষকে কাঁদানো খুবই সহজ কাজ, কিন্তু হাসানো কি কঠিন কাজ। কি জাদ্রেল অভিনেতা। আপু একটু আস্তে কথা বলবা, চ্যাটিং করতেছে, আস্তে কথা বলো, আমরা এই রুমের মধ্যে সবাই কথা শুনতে পাচ্ছি, একটু আস্তে কথা বলো। আমি তো আস্তেই কথা বলছি, তুই এইভাবে করে কথা বলছিস কেন? আমার কথার কোনো দাম নেই তোর? এই চ্যাটিং তোর ইম্পর্টেন্ট হলো, আমার কথা ইম্পর্টেন্ট না তোর কাছে? এখন আমি কি করব? তোমার সঙ্গে যে হাস্যকর বিজ্ঞাপন দেখবো, তাই না? আচ্ছা, তোমরা এরকম ঝগড়া করছো কেন? ঝগড়া করছি? এই পিচ্চির সাথে ঝগড়া করার কোনো রুচি আছে আমার? কালকে কি হয়েছে না আমাকে বলতে দে, কালকে কি হয়েছে? কম্পিউটারে লগ ইন করে ইন্টারনেটে থেকে কি সব উল্টাপাল্টা ভিডিওস ডাউনলোড করে আমার ইন্টারনেটে টাকা সব শেষ করে ফেলছে। শুধু তাই না, আমার কম্পিউটারে ভাইরাস ধরে দিছে। ছি আপু, ছি, তোমার মাইন্ড যে এত ছোট এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আচ্ছা যাও, আজকে বিকালে তোমাকে 300 টাকার ইন্টারনেট কার্ড দিয়ে দিব, ঠিক আছে? বিকালে 300 টাকার ইন্টারনেট কার্ড দিব বললেই হলো। আর আমার কম্পিউটারে যে ভাইরাস লাগছে ওটা কি হবে? ওটার জন্য অ্যান্টিভাইরাস আনাই দেব এখন, ঠিক আছে? অ্যান্টিভাইরাস। তোমরা এভাবে উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? তোদের মতো ছোট মেন্টালিটি মেডিসিন। যাও যাও যাও, তুমি খুব বিগ মাইন্ডেড, তার জন্য খোঁটা মারো। হ্যাঁ, তুমি দেখতে খুব একটা সুন্দর না হলেও তোমার বয়ফ্রেন্ডটা কিন্তু খুব সুন্দর, খুব স্মার্ট। ও আচ্ছা শোনো, আমি না একটা জিনিস ভাবছি আমার কাছে ভাইয়ার নিতুর বিষয়টা বলবো। আচ্ছা, নিতুর ফ্যামিলিতে কে কে থাকে? মানে ওর বাসায় কিভাবে প্রপোজালটা দেওয়া যায় বলো তো? আমি কিভাবে বলবো? নিতুর ফ্যামিলি সম্পর্কে আমি কি জানি নাকি? তুমি কিভাবে জানো? মানে এটা কোনো কথা বললে? একই সঙ্গে একই ফ্ল্যাটে থাকো, মানে তোর বন্ধু, আর তুমি জানো না? শুনো, সে শুধুই আমার ফ্রেন্ড, ঠিক আছে? এর বাইরে আমার তো আর কিছু জানার দরকার নাই, তাই না? আসলে কি জানো,
তোমরা মেয়েরা না খুব তাড়াতাড়ি বন্ধু হতে পারো না, যতই একই সাথে একই বেডে থাকো না কেন মনের দিক থেকে হাজার হাজার মাইল দূরে। আর আমরা ছেলেরা একসঙ্গে 100 জন না 1000 জন খুব অল্প সময় বন্ধুত্ব করতে পারি। শোনো, তোমার ডায়লগ বাজি বন্ধ করো, ঠিক আছে? সত্য কথা বললো, এখানে ডায়লগের কি? কোথায় দেখি তো, কি চোর কোথায়? বলো, বল কোথায় চোর? কিছু বলতেছিস না তো? আরে এই ছেলেটাকে, বলো না। চোর, রাইট? তাহলে কে চোর? কে? কি এটা? কি কে? আপু, এখানে চোর ছিল। ও চোর না, এখানে চোর। এই ছেলেটা কে? চোর আসছে তো বুঝলাম। আপু আমি ও আমি ও তুমি এখানে আসলা কিভাবে? আমি আসছি গাছ বেয়ে আসছি। ও মাই গড, গাছ বেয়ে? এত বড় সাহস তোমার! এই তো সাহস তো কম না? বাড়িওয়ালা শুনলে আমাদেরকে বাড়িতে রাখবে, সব আশেপাশের লোকজন দেখতেছে না? এই ছেলে তোমার তো সাহস কে দিছে? হ্যাঁ, কত বড় সাহস তোমার! যাও 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 যাও, কোনো কথা শুনতে চাই না। যাও, এক্ষুনি বেরো, এক্ষুনি যাও। সিঁড়ি দিয়ে মানে সিঁড়ি দিয়ে যাও 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 যাও। আসসালামু আলাইকুম। যাও। অপর্ণা, আরে হ্যাঁ তুমি এখানে কি করতেছো? আরে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তো রাত্রে তুমি তোমার পাগল বানায় ছাড়বা। কি হইলো? নামো। কি হলো? নামো না কেন? আরে তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এত রাত্রে তুমি এখানে গাছে উঠে বসে আছো। আসলে মানুষে দেখলে কি বলবে? তোমার এই বয়সে তুমি যদি এখন এই গাছ থেকে পড়ে যাও, হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, তখন তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। সারাদিন কি তোমার সাথে আমি হাসপাতালে বসে থাকবো নাকি? আমার অফিস নাই, কাজ নাই, কিছু নাই। আরে শোনো না, আমার কথা শোনো। ওই যে ছেলেটা বললো না সে গাছ বেয়ে উপরে উঠেছে, সে মিথ্যা বলেছে। সে গাছ বেয়ে উপরে উঠে নাই, সে সিঁড়ি দিয়ে আসছে। শোনো, আমি কয়টার থেকে গাছে বসে আছি জানো? 5টার থেকে। ও মাই গড, তুমি এত জরুরি তলব কি ঘটছে? ড্রিঙ্কস দিছে, আমি খাই নাই, তুমি আসবা একসাথে খাবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। না, এই জায়গাও তুমি ভাইয়া ভাইয়া বলতেছো, এখন তো কেউ নাই। ভাইয়া কালচারটা বাদ দিবা প্লিজ। সরি ভাইয়া, আই মিন সরি। আচ্ছা বলো, কি কারণে ডেকেছো? এত হঠাৎ করে, এত জরুরি? না মানে তোমার সাথে তো আমার মানে সম্পর্কটা কাজের মাধ্যমে শুরু, এখন তো একটা ভালো সম্পর্ক, মানে ভালো লাগা, ভালোবাসারও বলা যায়। তো এর পরেও কিন্তু আমার একটা সমস্যা দেখা দিয়েছে। প্রবলেম? কি বলো তুমি? এত বড় স্টার তুমি, তোমার কত ভক্ত, তোমার কাজ দেখে সবাই প্রশংসা করে, তোমার কি প্রবলেম থাকবে? প্রবলেমটা তোমাকে সবকিছুই বলি, তোমাকে খুলে বলি। আসলে ফ্যামিলি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ হিউম্যান বিং, এটা কিন্তু মানতে হবে। কি যে বলো না তুমি! তুমি যদি বিয়ে করার চিন্তা করো, তোমার বিয়ে করতে তো মানে সময় লাগবে কেন? তুমি যদি চিন্তাই করে ফেলো বিয়ে করবো, তো তুমি তো বিয়ে করে ফেলতে পারো। তোমার জন্য তো খুবই ইজি বিয়ে করা। না, চাইলে এখনই পারি না, অনেক ব্যাপার আছে। তবে আর জানাশোনারও তো ব্যাপার আছে। তোমার সাথে আমার যেরকম জানাশোনা, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা কিন্তু কারোর সাথে হয়নি। আমি চাচ্ছি নিশা তোমাকে বিয়ে করতে। তুমি কি রাজি? মানে হ্যাঁ, বিয়ে, আমার বিয়েতে কোনো আপত্তি নেই, বিয়ে তো করতেই হবে আজব কালো। কাজটা আগে একটু ভাবি, বুঝছো, কাজটা নিয়ে। এনিওয়েজ চলো তাহলে উঠি। মানে তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি কি সেরকম কিছু, মানে আমি যাই হোক, আমি তো নাও বলি নাই তোমাকে। চলো। কি হইলো? তুমি উপরে উঠে বসে আছো কেন? নামো এখান থেকে। তুমি কি বাচ্চা নাকি? নামবো? উফ, নামো না। এই যে তুমি বলছো, আমি সাথে সাথে নেমে গেছি। আচ্ছা, তুমি ঢাকা শহরে এসে কি শুরু করছো? এরকম রঙিন জামা কাপড় পরতেছো, রাস্তাঘাটে লাভ জাপ করতেছো, মানে হাত ধরতেছো, রিক্সা দিয়ে মাথা ঢুকাই দিচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? কি বলো তুমি? পাগলের কথা বলছো? এই ঢাকা শহরে ৯৯% মানুষ পাগল।
আর এই 99 ভাগ মানুষের ভিড়ে আমি একজন ঢুকলে কিচ্ছু যায় আসে না, কেউ চিনতেই পারবে না, সব পাগল। তার মানে তুমি কি বলতে চাইতেছো আমি পাগল? আমি গেলাম। না না না, শোনো, তুমি পাগল না, কিন্তু সব মানুষের মধ্যে কিছু না কিছু কোনো না কোনো জিনিস নিয়ে পাগলামি আছে। পাগলামি ছাড়া কোনো মানুষ হয় না। শোনো 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 শোনো, আমার আসল কথা হচ্ছে আমি পাগলামি করি আর যাই করি, আমি ঢাকা শহরে আসছি আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি ঢাকা শহরে আসি নাই আমি একা ফিরে যাওয়ার জন্য। কিন্তু আমি যেতে চাচ্ছিলাম, তুমি জানো, তুমি বিশ্বাস করো, আমি যেতে চাচ্ছিলাম। ওই যে ভাগ্য, নিয়তি, আমার হাত ভাঙলো, মাথা ফাটলো, অ্যাক্সিডেন্ট, তোমার কাছে আবার ফিরে নিয়ে আসছে। এইবার কিন্তু আমি আর যাচ্ছি না, আমি তোমাকে নিয়েই যাব। বাবা বাবা কি আপনার দরজা ধাক্কায়? ও আঙ্কেল, আপনি কেমন আছেন? আসেন, ভেতরে আসেন। কেমন আছি তুই ঈশ্বর জানে, সে কথাটা বললে লাভ নাই। ভিতরে যাবো না, আমি একটা কথা বলতে আসি। হ্যাঁ বলেন, আসেন, ঘরে আসি বলেন। না, এখান থেকেই করি। অপর্ণা, সামনের মাসে না তোমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। মানে হলো বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে যাবা তোমরা, এই বাড়িতে তোমাদের আমি রাখবো না। আমরা এই ঘর ছেড়ে দিলে হঠাৎ করে কোথায় যাব বলেন? এটা তো কোনো কথা হইলো না। আর আপনি তো এইভাবে আমাদেরকে বিনা নোটিসে 1 মাস আগে বলতে পারেন না যে সামনের মাসে বাসা ছেড়ে দিতে হবে। আমার প্রবলেম তো বুঝতে হবে। কি প্রবলেম আপনার বলেন? হ্যাঁ, কয়টা কথা তোমরা চুক্তি ভঙ্গ করছো। চুক্তি ভঙ্গ করছি? কিসের চুক্তি বলেন? কিসের চুক্তি ভঙ্গ করছি বলেন? ভঙ্গ করো নাই। আমি যখন ফ্ল্যাট ভাড়া দিছিলাম তখন বলে দিছিলাম, হ্যাঁ, ঘন ঘন আত্মীয় স্বজন আসতে পারবে না, আর পুরুষ মানুষের দোকান নিষেধ। কি পরিমাণের মানুষ এখানে আসে। তো কে আসছে? কে আসছে এই বাসায়? আর কালকে রাতে যে ঘটনাটা ঘটছে এটা তো বিচ্ছিন্ন ঘটনা, চোর ডাকাত আসতে পারে না। সেটা তো ঠিক, আমি একটা জিনিস বুঝে গেছি, বাড়িতে মেয়ে মানুষ থাকলে চোর ডাকাত পোলাপান একটু ঢুকবেই। আঙ্কেল, আপনি এইভাবে অশ্লীল কথা বলতেন না, একদম না। আঙ্কেল দেখেন, আপনি এভাবে বলতে পারেন না। আর আমরা 1 মাসের নোটিশে কিভাবে বাসা খুঁজে পাবো? আমরা তো বাসা খুঁজে পাবো না, তাই না? আমরা কিভাবে যাবো? আর আপনার কি একটু দয়া মায়া নাই? আমরা আপনার মেয়ের মতো আঙ্কেল, এটা কিভাবে? যাইতে হবে, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আপনি বললেই হবে না, বুঝছেন? বাসা ছাড়ার আগে 3 মাস আগে থেকে বলতে হয়। আপনি বললেই কি আমরা বাসা ছাড়বো নাকি? কখনোই না, এরকম কোনো ডিট ছিল না আমাদের মধ্যে। যান, আমরা বাসা ছাড়তে পারবো না। আয়াপু চলো। বাসার কোনো অভাব নাই, যে দেশে কাজ নাই সে দেশে ভোর হয় না। টাকা পয়সা থাকলে সব কিছু পাওয়া যায়, খোঁজ করো। আপনি যান তো, যান এখান থেকে। এখানে কি করো? জি, আপনি কি আমাকে বলছেন? এখানে কি অন্য কেউ আছে? ও না, মানে ওই রাস্তাতে যাচ্ছিলাম তো, এই গাছটার জন্য এখানে দাঁড়ালাম। এই জায়গাটা অনেক ভালো, ঠান্ডা। যাও যাও, এখান থেকে একদম যাও যাও। না মানে ওই সময় নেই। না সময় নাই, যাও। আচ্ছা ভাবি, ভাইয়া কি আসে তো নিয়মিত এখানে? তোমাকে আমি একবার বলছি ভাবি বলবে না, চড়াই দাঁত ফেলে দিব। যাও এখান থেকে। ভাবি হতে না হতে শাসন শুরু করে দিয়েছেন। ওয়াও, আমার ভাইয়ের জন্য খুব ভালো লাগছে। কি মমতাময়ী ভাবি পাচ্ছি আমি। বিয়াদব ছেলে, একবার না বলছি ভাবি বলবে না, বারবার ভাবি ভাবি বলতেছো। তোমাদের মতো ফালতু ছেলেরা এখানে দাঁড়া দাঁড়া আড্ডা মারে দেখে আমাদেরকে ফ্ল্যাট ছাড়তে হবে। যাও এখান থেকে। কি বলছেন ভাবি? আমরা বেঁচে থাকতে আপনি বাসা ছেড়ে দেবেন? এটা কোনো কথা বললেন? দাঁড়ান, আপনাকে যাতে এখান থেকে সরাতে না পারে সে ব্যবস্থা করছি। ভাবি, ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ ভাবি, ওই সুমকে বলেন যে আমি এসেছিলাম। হ্যাঁ, আর ওই আচ্ছা যাচ্ছি, ওই ভাইয়ের সাথে একটু আসি। আসসালামু আলাইকুম। ভালো আর থাকতে দিলেন। আপনি এরকম বারবার ফোন করে না, বাড়াতে আসতে বলেন কেন? আপনার সমস্যাটা কি? এদিকেই যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকে দেখে যাই। তাকে আসছেন কেন এখন? দেখা হয়নি এখনো? যান এখন। আরেকটু দেখি। উফ আল্লাহ, দেখি না আরেকটু প্লিজ। কি ব্যাপার নিশা, চুপচাপ? কি ঘটনা? কি মন খারাপ নাকি সামথিং রং? মন খারাপ না, আসলে একটা কথা বলা দরকার ছিল, কিভাবে বলবো ওটা বুঝতে পারছি না। না না, বলো বলো, অসুবিধা নেই।
আর বলো না, কালকে হঠাৎ করে বাড়িওয়ালা বাসায় এসে আমাদেরকে আলটিমেটাম দিয়ে গেল যে 1 মাসের মধ্যে বাসা ছাড়তে হবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কারণ 1 মাসের মধ্যে কোথায় বাড়ি পাবো বলো? আচ্ছা তুমি এক কাজ করো তো, ওই বাড়িওয়ালার নাম্বারটা দাও। বাড়িওয়ালার নাম্বার দিয়ে তুমি কি করবা? দাও না, দাও না। আচ্ছা দাও, আমি লিখে দিচ্ছি। ট্রিটমেন্ট দিচ্ছি আমি। এই যে বাড়িওয়ালার নাম কি? সৌরভ সাহেব। হ্যালো, সৌরভ সাহেব বলছেন? আমি র্যাব 10 থেকে বলছি। দেখো বাবা, ঘটনা হলো কি, আমাকে তো সমাজ নিয়ে চলতে হয়, সমাজে 5 জনে 5 কথা বলে, আমার এসব কথা শোনা অভ্যাস নেই। আঙ্কেল ওরাও তো আমাদের সমাজের অংশ। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। এই বাজারে গিয়েছিলেন মনে হয়। দেখি দেখি তো, বাহ কতদিন পরে টাটকা শশা দেখলাম। এই তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কি বলেন আঙ্কেল, এটা কোনো কথা বললেন? সেই ছোটবেলা থেকে আঙ্কেল এই মহল্লে বড় হয়েছি, আপনি আমাকে না চিনলে কে চিনবে? না, আমি অন্যরকম ভাবে চিনি তোমাকে। অন্য কোন? আচ্ছা আঙ্কেল, একটা কথা শুনলাম। হ্যাঁ কি? যে আপনার বাসায় যে 3-4টা মেয়ে থাকে, ওদেরকে নাকি বাসা থেকে বের করে দিচ্ছেন। আমার বাসার খবর তোমার কানে গেল কি করে? আঙ্কেল বিষয়টা আপনি যত চাপাচাপি করে রাখেন না কেন, দেয়ালেরও কান আছে। আর তাছাড়া এরকম 4-4টা মেয়ে বাসা থেকে বেরিয়ে যাবে, এলাকা থেকে বেরিয়ে যাবে, আর আমরা এলাকার ছেলে সেটা জানবো না, এটা কোনো কথা বললেন? তুমি আমার বাড়ির ব্যাপারে কিন্তু নাক গলায়ও না, আমার ব্যাপারটা আমার কাঁধেই রাখতে দাও। এই নাক গলানো কি দেখছেন? হ্যাঁ, বয়স আপনার কত? বুড়া হয়ে গেছেন তো, একদম পাট খাটি ওটা ঠ্যান ঠ্যানা ঠ্যান, 2 দিন পরে কবরে যাবেন। এই মেয়েদেরকে বের করে দিচ্ছেন। এই ওরা কি আপনার ডিস্টার্ব করে? তোমার কথাগুলো খুব তীব্র মনে হচ্ছে। হ্যাঁ, তীব্রর কি দেখছেন? হ্যাঁ, তীব্রর কি দেখছেন? ওদেরকে বের করে নতুন ভ্যারাইটি আনবেন না, তাদেরকে আমরা তাড়াবো। খবরদার এই কাজটা কখনোই করবেন না। বেশি বেয়াদবি করে ফেললা কিন্তু। হ্যাঁ, অনেক বেশি বেয়াদবি করে ফেললা তুমি। আরে বেয়াদবি কি দেখলেন? ভালো আছো? জি, আমরা আপনার বাসা ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে নিছি। আমরা নতুন বাসাও দেখে ফেলছি, টাইলসও আছে সেই বাসায়, বুঝছেন, বিদেশি ফিটিং। না 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 না, এর দরকার নেই। অপর্ণা মার একটু ডাকো দেখিনি। অপর্ণা বউ, আয় অপর্ণা বউ, এই যে বাড়িওয়ালা আসছে। ভালো আছো তো মা? ও আপনি আঙ্কেল, আসেন ভেতরে। না ভিতরে যাবো না, আমার তো একটু কাজ রয়েছে। তোমার একটা কথা বলি মা। বলেন। যাবা কই? তোমাদের কথা যাইতে হবে না, তুমি বাসাতেই থাকো, আমি আছি না। ও না, আমরা তো আসলে ফ্ল্যাট দেখে ফেলছি। হ্যাঁ একদম নতুন ফ্ল্যাট, লিফট আছে। হ্যাঁ লিফট আছে, টাইলস করা, বিদেশি ফিটিং সবকিছু। তাই ভাবতেছি আপনি যেটা বলছেন 1 মাসের মধ্যে চলে যেতে, আমরা ঠিক আমরা 1 মাসের মধ্যেই চলে যাব, কোনো অসুবিধা নেই। না না মা, আমি মুরব্বী মানুষ, তোমরা আমার মেয়ের মতন। যাবা কই? তোমরা এইখানে থাকো। শুধু একটা কথা, আমার একটা মান সম্মান আছে, তোমার বাড়ির একটা ইজ্জত আছে, এটার প্রতি একটু নজর রেখে চলাফেরা করো, আর কোনো কিছু না। শোনেন আঙ্কেল, আমাদেরও কিন্তু ইজ্জত আছে। আমি একটা বড় অফিসে চাকরি করি, ওরা পড়াশোনা করে। আর ওই যে আরেকটা মেয়ে আছে নিশা, ও কিন্তু মডেলিং করে, ওর ছবি মাঝে মাঝে পত্রিকায় ছাপা হয়। তা আমরা তো কেউ ফেললাম না, আমরা আজে বাজে ফ্যামিলির মেয়ে না। না না না, তোমাদের অনেক কিছু আছে, আমার অনেক কিছু নাই। তোমাদের কোথাও যাইতে হবে না, আমি আছি না, তোমরা এই বাড়িতেই থাকো। আচ্ছা ঠিক আছে তাহলে।
সোমা, এই সোমা, কি রে তোরা এখন উঠিস নাই? ও কটা বাজে? কি রে বাবা, তোরা তো প্রত্যেকদিন দেরি করে উঠিস। এই ওঠ না। নিসা, 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 এই নিসা, কি রে তোর কোনো কাজ নাই? কটা বাজে? ওঠ না ঘুম থেকে। উঠো, অনেক লেট হয়ে গেছে, বেলা হয়েছে অনেক, উঠবা। অপর্ণা আবার প্যাক প্যাক শেষ না হইতে হইতে তোর প্যাক প্যাক শুরু হয়েছে না? ঘুমাতো। আই উঠো। আসলে তো লেট হয়ে গেছে, এখন আমার উঠে আবার লাল শাড়ি পরতে হবে। উফ, লাল শাড়ি মানে কি বলো তো? আপনার শ্রদ্ধেয় ভাসুর আমাকে লাল শাড়ি পরা দেখতে চেয়েছে, তাই লাল শাড়ি পরে তার সঙ্গে দেখা করতে হবে। কি বলো? তাহলে তো আমার ভাসুর মনে হচ্ছে অনেক রসিক। রসিক না হলে কি আর প্রেম জমে বল? আর রসিক যদি না হয় তাহলে তাকে রসিক বানায় নিতে হয়। সেটা তো বুঝতেই পারছি, ওর ছোট ভাই দুলালের সাথে প্রেম করছি এতদিন হয়ে গেল, কিন্তু একদিনও আমাকে বললো না তুমি একটু লাল শাড়ি পরে আসো। আর ভাসুরের সাথে তুমি একদিন প্রেম করতে না করতেই তোমাকে লাল শাড়ি পরে আসতে বললো, তাই না? বলবে বলবে, চলো। হ্যাঁ স্বাধীন ভাই বলো। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, তোমার বাসার নিচে গেটের সামনে, তাড়াতাড়ি চলে আসো। ও আচ্ছা, তুমি বাসার নিচে? জাস্ট 2টা মিনিট দাও আমাকে, আমি নামতেছি, জাস্ট 2টা মিনিট। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আর আমি বোঝোই তো মিডিয়ার মানুষ তো, বেশিক্ষণ আসলে রাস্তায় দাঁড়ানো যায় না, অনেক ধরনের প্রবলেম হয়। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জাস্ট 2টা মিনিট দাঁড়াও, একটু কষ্ট করে, আমি নামতেছি। ওকে বাই। কি অবস্থা? এই তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন এতে। না, এই তো 5 মিনিটের মতো হবে, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, বোঝো না? হ্যাঁ, কিন্তু একটা বিষয় তো না বলে থাকতে পারতেছি না। কি বিষয় বলো তো? স্বাধীন ভাই, আমি আর এরকম কয়দিন থাকবো? কয়দিন? স্বাধীন ভাই এরকম পরাধীন থাকবে? কথা ভালোই বলছো। শোনো, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে তোমার একটা কথা কইয়া দিই। কথাটা হলো, তোমার সাথে কিন্তু কথা ছিল আমি আর তুমি যখন একা থাকবো তখন ভাইটাই হবে না, তুমি হবে। সবার সাথে যখন থাকবো আদার থিংস, তখন তুমি বললা দেখানোর জন্য, কিন্তু তুমি এখনো কিন্তু আমাকে ভাই ভাই বলছো। কিন্তু ভাই না বললে তো প্রবলেম আছে। কিরকম প্রবলেমটা হচ্ছে এইরকম যে এটা তো প্র্যাকটিসের ব্যাপার না। আমি যদি সবসময় আপনাকে ভাইয়া ভাইয়া বলি, তাহলে অরিজিনালি যখন আমি লোকজনের সামনে, যাদের সামনে আমি আপনাকে ভাই বলে পরিচয় দিই, আমার খালাতো ভাই বলি, তাদের সামনে ভাই বলাটা আমার জন্য সহজ হবে। কিন্তু আমি আসলে আপনার সাথে যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেই জায়গা থেকে যদি আপনাকে আমি তুমি করে বলি বা ভালোবেসে ডাকি,
এই ডাকটা তো আমার ভেতরে একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আমি আমার যাদের সাথে থাকি তাদের সামনে আমি আপনাকে ভাই মানে বলার জায়গায় দেখা যাচ্ছে যে তুমি সম্বোধনটা চলে আসলো, তখন একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে না, এই জন্যই ভাই ডাকি। এটা অবশ্য ঠিক বলছো। আরেকটা জিনিস আমার মাথার মধ্যে আমার মনে হচ্ছে যে অর্পণ আপা মনে হয় আমার আর তোমার মধ্যে যে রিলেশনটা, ইনার রিলেশন, এটা মনে হয় আজ করতে পারে। আরে না 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 না, পাগল নাকি? আপার অত বুদ্ধি নাই। আর তার সাথে কোনো কথা, আপার কাছে আমি যেভাবে আপনাকে গার্ড দিয়ে রাখি যে আমার খালাতো ভাই, আমার আপন মায়ের মানে মায়ের বোনের ছেলে, খালাতো ভাই বলে আপনাকে যে সম্মানটা দিই, ও আপা কিছুই মনে করে না, আপা কিচ্ছু জানে না, বেশিও থাকে। এটা অবশ্য ঠিক। আর তুমি সবার সামনে যে অ্যাক্টিংটা করো, তুমি যদি অ্যাক্ট্রেস তুমি খুব ভালো হইতে। চেষ্টা তো করে যাচ্ছি, দোয়া করে যাচ্ছি। আচ্ছা, আমি যদি বলি কি যে তোমার আপনাকে তুমি বলবা যে আমি হঠাৎ বাসা থেকে যে কোনো কারণে হোক সব গোছগাছ করে চলে আসছি, এই টাইম আমার কোনো জায়গা নাই ঢাকায় ওঠার মতো বা থাকার মতো, এরকম সিচুয়েশনে যদি এই কথা হয়ে যাবে, তাহলে তুমি কি তোমার আপাকে ম্যানেজ করতে পারবো না, তোমার বাসাটা নিতে পারবো না? আপা যেরকম স্ট্রিক্ট মেন্টালিটির মানুষ আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু যেহেতু আপনি একটা প্ল্যান করছেন, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে। না তুমি বলবা, আমরা তো একই এলাকার, ঠিক না? আমরা একই অঞ্চলের। আর তুমি তো বলছো যে আমার আপন খালাতো ভাই, খালাতো ভাই হিসাবে যে আমাদের রিলেশন রক্তের সম্পর্ক, তো সেই হিসাবে আমি থাকতেই তো পারি, 2 একদিন তো থাকতে পারি, 2 একদিন আগে ঢুকে তারপরে ওটা ব্যবস্থা করে যাবে। সেইটাই আর কি, মানে দেখি। কে তুমি? কে আমি? আমি তো বাড়ির কাছে যাচ্ছি। বাড়ি তো আমি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি উপরে? আঙ্কেল আপনি বাড়ি এলেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। আমি আঙ্কেল ওই আপনার নাতনি, নাতনি কই যাবে মানে? জান না যা। অপর্ণা, অপর্ণা শুনো, শুনো, শক্ত হওয়া ভালো, বেশি শক্ত ভালো না। অপর্ণা, আমি আমার ভালোবাসার টানে চলে আসছি তোমার কাছে। অপর্ণা, আমার ভালোবাসা নিঃস্বার্থ। অপর্ণা, আমি কিন্তু তোমার ছেড়ে যাচ্ছি না। অপর্ণা, আমি সন্ধ্যার সময় আবার ফিরে আসবো। অপর্ণা, আমি ফিরে আসবো। অপর্ণা, আমি যাচ্ছি না। কাল রাতে তুমি আমাকে ফোন দিতে বললে, আর তোমার নিজের মোবাইল অফ ছিল কেন বলো তো? ও জানো, আর বলো না, কাল কি হচ্ছিল জানো, আমার মাথায় না অসম্ভব পেইন হচ্ছিল। আমি জাস্ট একটু বালিশ একটু হেলান দিলাম, এই এক হেলানে একবার দেখি সকাল 10টা। সরি ইয়ার, প্লিজ। কি রে, কি অবস্থা? কার সাথে কথা বলিস? হ্যালো হ্যালো, এই তো দুলালের সাথে কথা। তুমি কেন, কি হচ্ছে? আচ্ছা, দুলাল কি এখন আসছে? হ্যাঁ, ও তো এখনই আসবে। আচ্ছা শোন না, ওর বড় ভাই একটু আসছে আমার সাথে দেখা করতে, ওকে একটু বল এখন যাতে না আসে, তুই একটু টেক্সট করে দে। কেন বলো তো? আর তুই একটু যা, আমি একটু কথা বলবো। ওকে, তোমার নতুন নতুন প্রেম, তো তোমার জন্য। শোনো, আমার কোনো প্রেম প্রেম না, যাও। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি খবর? মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখতে চাই। দেখা শেষ আর দেখলাম আপনি এখন যান, এই যে ফ্লাইট আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করা যাবে।
কি হলো? সকাল সকাল এত জরুরি তলব কেন? আসো আসো, বসো। আর বলো না, জরুরি তলব যে কি করলো? তোমার বাসায় তো ঢুকলাম, মানে তোমার বাসার গেটের সামনে গেলাম, যে কোনো সিচুয়েশনের কারণে হোক তোমার বাসা যাওয়া হলো না। বাসা আমি বলে আসছি যে আজকে কক্সবাজার যাচ্ছি আমি শুটিংয়ে, ওই সিচুয়েশনের কারণে বাসা যাওয়া হলো না। কি করবো, অনন্য উপায় এখানে সারা রাত। মানে কি সারা রাত এখানে শুয়েছিলে? দেখো আমি সো সরি, আসলে তুমি নিজে দেখছো আমি অপর্ণা আপার সাথে এটা নিয়ে কতখানি আর্গু করছি, তুমি তো ঝগড়া করলাম, কিন্তু উনি কোনোভাবেই কোনো ছেলে মানুষকে অ্যালাউ করবে না ফ্ল্যাটে। এটা কোনো কথা বলো? ওকে, যাই হোক বাদ দাও। খাওয়া দাওয়া করেছো? না, খাওয়া দাওয়া করি নেই, নাস্তা করি নেই। চিন্তা করছি যে না খাওয়ার যে কষ্টটা এটা একটু উপলব্ধি করি। তোমাকে দেখে তো আর খাইতে ইচ্ছে করবে না। আহারে আমার বেচারা ভাইটা, কি কষ্টই না করে। আচ্ছা, এই কষ্টের সময়ও ভাই, সুখের সময়ও ভাই, কেউ না থাকলেও ভাই, কেউ থাকলেও তো সবসময় ভাই কন্টিনিউ আছে। ভাই কালচারটা কি তোমার শেষ হবে না নাকি? ওকে ফাইন, ভাই না যাদু শোনা, খাওয়া দাওয়া করা হয়? সরি। তুমি আর সরি সরি কতদিন বলবা বলো তো? ও মানে কি বলবো, মানে বিশেষ একটা জরুরি কাজ পড়েছিল, বুঝছো, যে কেমন দেরি হয়ে গেল। সরি না। তোমার জরুরি কাজ, আমাকে ছাড়া তোমার আরো জরুরি কাজ। কি বলছো? দেখো দেখো, রীতিমতো হাঁপাচ্ছি, দূরে দূরে আসছি। আচ্ছা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি বলো তো? আচ্ছা, আমার বড় ভাইকে দেখি তোমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করে, কারণটা কি বলো তো? ও আচ্ছা, এই কথা। তোমার বড় ভাই তো নিতুর প্রেমে পড়েছে। কি বললে তুমি? সত্যি? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, নিতুকে যেভাবে পারো বড় ভাইয়ের সাথে প্রেমটা শক্ত করে, মানে কঠিন ভাবে জড়িয়ে দাও। আরে তাহলে তো তোমার পথ একদম ক্লিয়ার। ঠিক আছে। তখন আর আমার জন্য তোমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে, তখন আমরা দুজন একসাথে থাকতে পারবো, তাই না? হ্যাঁ। তোমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে তোমাদের অপর্ণা আপুর সাথে তোমার, মানে তোমাদের কেমন সম্পর্ক? ভালো সম্পর্ক। কেন? না, এমনি ভালো তো হওয়ারই কথা। আচ্ছা, তোমাদের ওই আপু এমনিতে কেউ আসে, মানে কোনো ফ্রেন্ড আছে? না, আমি তো কোনো ফ্রেন্ড দেখি নাই। কেন বলেন তো? না, এমনি জিজ্ঞেস করলাম, থাকার তো কথা না। কিন্তু মাঝে মাঝে একটা লোক তাকে অফিস থেকে নামিয়ে দিয়ে যায়। কোথায়? বাসার সামনে? প্রিমিয়ার এফ গাড়িতে আসে। আচ্ছা, ওই লোকটা যে নামিয়ে দিতে আসে, সে কি তোমার আপুর কলিগ না ফ্রেন্ড? আমার তো মনে হয় দুলা ভাই ফ্রেন্ডের চেয়েও ঊর্ধ্বে কিছু। আপনি তো টেনশন করতেছেন কেন? সে তো সবসময় আসে না, মাঝে মাঝে আসে। আরে দুলা ভাই, আপনার তো দেখি মন খারাপ হয়ে গেছে। আমি তো আপনার সাথে ফাইজলামি করছি। অপর্ণাপু তো খুবই ভালো, কোনো ছেলেই আসে না তার সাথে দেখা করতে। কি হয়েছে তোমার? হাতে ব্যান্ডেজ, মাথা ব্যান্ডেজ, কোথায় গেছিলে তুমি? আরে তোমাকে না বললাম বাসা চলে যেতে, কোথায় এক্সিডেন্ট করছো? কিছু বলছো না কেন? কথা বলো না কেন? কোথায় গেছিলে তুমি? কেন এরকম হলো তোমার? হ্যাঁ, আমি তোমাকে কতবার বুঝাই বলছি রাস্তাঘাটে যখন চলবে এটা সাবধানে চলবা, চোখ খুলে রেখে চলবা। তুমি কিছু বুঝো না নাকি? তুমি কি এখনো বাচ্চা নাকি? কিছু বলো না, কথা বলো না। শোনো, ওই যে সকালে আসছিলাম না তোমার কাছে, আমি তো এইখানে আসছিলাম তোমাকে নিয়ে থাকবো। হ্যাঁ, তো
তুমি বললা তোমার সমস্যা হবে, তুমি রাগ করে আমাকে চলে যেতে বললা। হ্যাঁ বললামই তো। জোর করে আমাকে রিকশায় তুলে দিলা। কি করব, শেষে আমি ভাবলাম আমি চলেই যাই। এত কথা বলতেছো কেন? একটা সরাসরি কথা বলো না, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রিকশা দিয়ে যাচ্ছি, তোমার কথা ভাবছি, তোমার কথা ভাবছি ভাবছি ভাবছি, হঠাৎ আনমনা হয়ে যাই। তারপর কি হলো, হঠাৎ কি যেন ধাক্কা দিল, আমি আর কিচ্ছু বলতে পারবো না। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরলো, আর কিচ্ছু আমি জানি না। তুমি না মানে একটা আজব আজব একটা মানুষ পৃথিবীতে জন্মাইছো। শোনো শোনো, আমি আসছিলাম তো ভালোবাসার টানে। আমি তোমার কথায়, তোমার সমস্যা হোক এটা আমি চাইনি, তোমার কথায় আমি ফিরে যাচ্ছিলাম। আসল কথা হলো কি, যে নিয়তি, ভাগ্য আমাকে ফিরে যেতে দেয়নি। ভাগ্য আবার তোমার কাছে নিয়ে আসছে। ওই যে একটা কথা আছে না, যা কিছু হয় ভালোর জন্যই হয়, বিশ্বাস করো। শোনো, এখানে আজ পেঁচার পারো না তো। আমি যেটা বলতেছি সেটা শোনো। তুমি কি দুপুরে খাইছো? না, আর খাওয়ার সময় পেলাম কোথায়? তার মানে সারাদিন তুমি না খেয়ে আসছো, আর এভাবে একটা অ্যাক্সিডেন্ট করে ঘরে চলে আসছো? বাহ 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 বাহ, ভালো তো। আরে শোনো, তোমার এখন কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি এবং থাকার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি থাকবো এখানে? রিপন আছে না? আমার নাতনি না, আমার নাতি রিপন। সরি জি, নাতি রিপনের কাছে যাচ্ছি। ও সকাল থেকে আমাকে ফোন করে একদম পাগল করে দিয়েছে আঙ্কেল। কি যে করে কোন, আমার তো জরুরি কাজ পেলে আসছে। ওর কি কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মিউজিক পাচ্ছে না, কি পাচ্ছে না। আমি তো আসবোই না, আমার তো প্রচুর ব্যস্ত, আমি কি আর করে, এই জন্য যাচ্ছি। ও ঘরে আছে তো আঙ্কেল? তুমি আমার বাড়িতে যাইতেছো? আশ্চর্য আঙ্কেল, রিপন আপনার নাতি, আমি আপনার বাড়ি ছাড়া কার বাড়ি যাবো? এখানে কারো বাড়ি আছে? এখানে অনেক কিছু আছে, তোমার জানার দরকার নাই। আমার ঘর হলো দোতলা। রিপন দোতলাতে আছে। হ্যাঁ, সিধা দোতলাতে যাবা, অন্য জায়গায় না। আচ্ছা, রিপন কি দোতলা? হ্যাঁ, দোতলায় যাবো। আর কোথায় যাবো? আচ্ছা যাও। জি আচ্ছা আঙ্কেল, বাইরে যাচ্ছেন? ঠিক আছে, তাহলে বাইরে যান, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। এই দোতলাতে যাবা, অন্য কোথাও যাবা না। উপরে উঠা বাদিকে। আচ্ছা আঙ্কেল। তো আপনি শেষ পর্যন্ত সাহস করে আমার সামনে চলেই আসলেন। না মানে তুমি সাহস দিলে তাই আজকে সাহস করে চলেই আসলাম। আমি কি এখন ধরে নেবো তুমি আমাকে পুরোটা সাহস দেবে? আমি সাহস দিলাম মানে আমি ঠিক বুঝলাম না, মানে কি? না মানে এই যে ধরো আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 1 ঘন্টা। দেখুন, আপনার মতো আরো 10-12টা ছেলে আমার পিছনে লাইন দিয়ে আছে। তো আমি যদি এভাবেই সবাইকে সময় দিতে থাকি, তাহলে তো সারাদিন ছেলেদের সাথে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না আমার। আপনি আমার পিছনে অনেক দিন ঘুরেছেন, তাই আজকে আপনাকে 2টা মিনিট সময় দিয়েছি। দ্যাটস ইট, নাথিং এলস। বুঝতে পেরেছেন আমার কথাটা? কে যেন আসছে সাথে? আমার ছোট ভাই হয়তো আসছে। আপনার ছোট ভাই এখানে কেন আসছে? না ওকে জানো না, ও দেখে ফেললাম আমাকে। কি আপনি কে? দাঁড়ান। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, প্লিজ আপনি আমাকে যেতে দিন। কি জরুরি কাজ আছে আপনার? মানে এইখান থেকে আমাদের ছাদটা খুব ভালো দেখা যায়, এবং ওর করে আমরা একটা টিলার উপরে একটা ঘর করবো। তো দেখছি যে ছাদে যাওয়া যাবে না, আপনি যান। কি বলছেন ছাদে যাওয়া যাবে না? এটা কোনো কথা বললেন? ছাদে যাওয়া যাবে না। আর আপনি বারবার একই কথা বলছেন কেন? দেখুন, আপনি কিন্তু কাজটা খুব খারাপ করছেন। আপনি খারাপ করেছেন। আপনি 3টা খারাপ কাজ করেছেন। 3টা? প্রথম খারাপ কাজ, আপনি একটা হোস্টেলে ঢুকেছেন। দ্বিতীয় অপরাধ করেছেন যে আপনি হোস্টেলে এসে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে ছাদের উপরে চলে আসছেন। আর তৃতীয় খারাপ কাজ হচ্ছে, একটা মেয়ে আপনাকে বলছে যে ছাদে যাওয়া যাবে না, তারপর আপনি চাচাচ্ছেন ছাদে যাওয়ার জন্য। সাথে আপনি আর একটা খারাপ কাজ করছেন, আমার গুরুত্বপূর্ণ একটা কাজে আপনি বাধা দিচ্ছেন। এটা কিন্তু খুব খারাপ। প্লিজ প্লিজ আপনি ওকে যেতে। না না না, দাও। শোনো শোনো, তোমার ভাই আছে ছাদে। কি বললেন? ভাইয়া এখানে? সে কথা আগে বলবেন না তো। ভাবি আপনি আগে বললে তো আমি চলে যাই। ভাবি কে? কেন আপনি ভাবি মানে কি? আচ্ছা না, ঠিক আছে, লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ভাবি না। আচ্ছা ঠিক আছে, এখন হলে 2 দিন পরে হবেন। কোনো দিনই হব না। কোনো দিনই না। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে। মানে ও আপু, বলতে চাচ্ছিলাম আপনার ওই বান্ধবী আছে না সোমা,
মানে আমার ভাইয়ের জন্য বিয়েটা হচ্ছে না। মানে প্লিজ আপনি যদি একটু শক্ত করে আমার ভাইকে ধরে বিয়েটা করেন না, তাহলে তো আমারও সময় পথ একদম ক্লিয়ার। প্লিজ ভাবি। দেখুন, আপনার ভাইয়ের সাথে আমার ওরকম কোনো পার্সোনাল সম্পর্ক নেই যে আমি তাকে রিকোয়েস্ট করতে পারবো আপনার বিষয়ে। মানে আমার ব্যাপার রিকোয়েস্ট না, মানে ভাইকে যদি টাইট করে বিয়ের কথাটা একটু পাকাপোক্ত করতে না, তাহলে তো আমাদের বিয়ে আমরাও করতে পারি। দেখো, তোমার ভাইয়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্কই নাই, ঠিক আছে? তোমার ভাই 2 মাস যাবত আমার পিছনে পিছনে ঘুরছে শুধুমাত্র 2 মিনিট আমার সঙ্গে কথা বলার জন্য। 2 মিনিট কথা বলার জন্য 2 মাস? তাহলে তো কাজটা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি তাহলে আসি, সোমাকে একটু বলেন না প্লিজ। জি ওকে ভাবি আপা। আরে আপনি এখানে কি করছেন? কি আশ্চর্য, ছোট ভাইয়ের জন্য মানুষ এভাবে নামেন? আরে মারা যাবেন তো আপনি, নামেন তাড়াতাড়ি। কি আশ্চর্য, নামেন। আমি পৃথিবীতে এরকম কোনো বড় ভাই দেখিনি যে ছোট ভাইয়ের ভয়ে জীবনের রিস্ক নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তুমি ওকে চেনো না, বিশাল ছিঁড়ে, দেখতে পারলেই মাকে বলে দিতে চাই। রেডিকুলাস। চলেন। এখানে দাঁড়িয়ে কি করতেছেন? বাড়ির সামনে কি? না আমার এক কাজিন থাকে তো ওখানে, আসবে আর কি, নিচে নামবে। আপনি অ্যাক্টিং করেন না? স্বাধীন ভাই না আপনি? হ্যাঁ হ্যাঁ ইয়েস, আমি চিনতে পারছি। ওকে ভাই থাকেন, কোনো সমস্যা হলে বলেন। আচ্ছা ওকে ঠিক আছে। বাবা আচ্ছা তুমি নামতেছো না কেন? আমি তো নিচে। আরে দুনিয়ার মানুষজন আমাকে চিনতেছে, একজন আসছে, কখন কি হয় না হয়, তুমি তাড়াতাড়ি নামো না। আরে অনেকক্ষণ যাবত দাঁড়াইছি তো। তুমি ওই অর্পণ আবার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে নিচে নামতে পারো না? হ্যাঁ, সবসময় কি তাকে ভয় পাইতে হবে? আচ্ছা পারবা না? আলাইকুম সালাম। আলাইকুম সালাম। অফিসে যাচ্ছেন? জি। এমনিতে কোনো অসুবিধা টসুবিধা হচ্ছে না তো? না না, একদম না। তবে মাঝে মাঝে ওই পানি দিয়ে একটু ময়লা দেখা। এটা কোনো ব্যাপার না, হয়তো ট্যাঙ্কেতে একটু ময়লা টয়লা পড়েছে আর কি, পরিষ্কার করে দেবো। জি আচ্ছা। হ্যাঁ ভালো আছেন না? আচ্ছা। তুমি কেমন আছো? হ্যাঁ শোনো, আমি সারা রাত জার্নি করে ট্রেনে আমি ঢাকায় আসছি। ভোর 5টা থেকে এই রাস্তায় হাঁটাহাঁটি করছি তোমার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। প্লিজ। আমার সাথে থাকবা মানে? কি করতেছো? কোত্থেকে আসলে, কিভাবে আসলে, কোথায় ছিলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি। আরে বললাম তো আমি সিলেট থেকে সারা রাত জার্নি করে ট্রেনে আসছি ঢাকায়। আমি ভোর 5টা থেকে তোমার জন্য এখানে আমি হাঁটাহাঁটি করছি। শোনো, আস্তে কথা বলো। হ্যাঁ। লোকজন সবাই তোমার দিকে তাকাচ্ছে। আরে লোকজন তাকাক না, তুমি আমার বউ, তুমি আমার বিবাহিত বউ, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড বউর সাথে কথা বলবে, সমস্যা কি? প্লিজ তুমি চুপ করো, চুপ করো। শোনো শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে এই বাসায় থাকবো। আমি সিদ্ধান্ত নিয়েছি। ছড়ো, ছড়ো। তুমি এই বাসায় থাকবা মানে? কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাসায় নিয়ে, এটা কি আমার একার বাসা? তুমি জানো এখানে কতজন থাকে? আর তুমি এই বাসায় থাকবে মানে এখানে দাঁড়া যে কথা বলতেছো, লোকজন যদি দেখে আমার নাক কাটা যাবে। শোনো শোনো, দেখুক শুনুক, কোনো সমস্যা নাই। আমি তোমার সাথে থাকবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। কোনোভাবেই তুমি থাকতে পারবে না। তুমি এখান থেকে যাও। আরে হাজবেন্ড বউয়ের সাথে থাকবে, লজ্জা কিসে? হাজবেন্ড বউয়ের সঙ্গে থাকবে মানে? আমি তোমাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করি না। তুমি যাও এখান থেকে। এখনো তো আমাদের ডিভোর্স হয় নাই। তুমি তো আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। হ্যাঁ, ভুল বুঝাবুঝি হয়েছে। খুব আহ্লাদ না? আমি শোনো, আমি কিচ্ছু বলি নাই।
আমি কিচ্ছু ভুলি নাই। আমি তোমার সঙ্গে থাকবো না, থাকবো না, থাকবো না। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করবে না। তুমি এখন রিকশায় উঠে চলে যাও এখানে, যেভাবে আসো সেখানে যাও। এই রিকশা, রিকশা। শোনো আর আমি যেতে পারবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো। কেন এখন কেন তুমি আমার সঙ্গে থাকবা? তোমার মার সঙ্গে যেমন জড়বি ই করে আমাকে ভাগাই দিতে তখন তোমার মনে ছিল না? ওই যে আমার ভুল ছিল, আমি কাজ করছি। আমি আর তোমাকে মাফ করতেছি না। রিকশায় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে থাকবো, সারা জীবন থাকবো। আমি রিকশা নিয়ে কোথায় যাবো? শোনো, তুমি তো অফিসে যাচ্ছ, আমি আছি এখানে, আমি কিন্তু যাচ্ছি না। তুমি অফিস থেকে ফেরার পর আমি এখানে থাকবো। যাচ্ছি না মানে? না আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? সারা রাত জার্নি করে আসছি। আপু কি করো? কি আর করি, তোমার মতো তোর মডেলিং এ নাচতে পারি না, তাই গুনগুন করে গান করছি। তুমি কি এখন আজকে অফিসে যাবে না? হ্যাঁ, সেজন্য তো রেডি হচ্ছি। আপু আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। দুলা ভাইকে এইভাবে বলা উচিত হয় না, প্লিজ আমাকে মাফ করো। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু মনে করি না। আসলে এক জায়গায় থাকলে তো এরকম একটু ঝগড়া হতেই পারে। আমি কাল রাতে ওকে এভাবে দেখে আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। খুব খারাপ লাগছিল ওর জন্য, এই জন্যই ওকে আমি এখানে থাকতে বলেছি। তুমি কোনো টেনশনই করো না আপু, দুলা ভাই একদম সেফ জায়গায় আছে। আসলে কালকে রাতে দুলা ভাইকে ওরকম রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব মায়া লাগছিল। আমি সাথে সাথে আমার বড় ভাই আছে না স্বাধীন ভাই, ওনাকে ফোন করে দুলা ভাইকে নিয়ে যেতে বলেছি। দুলা ভাই এখন স্বাধীন ভাইয়ের সাথে আছে, একদম ঠিকঠাক আছে। আরে কি বলছিস তুই? সত্যি কথা বলছিস? হ্যাঁ। আরে তুই আমার জন্য এত রাত পর্যন্ত কষ্ট করেছিস? আই তুমি কি এখন বাইরে যেতেছো? এখন কোথাও যাওয়া যাবে না, এখন কোথাও যেতে পারবে না। আগে দেখতে হবে প্লিজ, আমার কিউটা দেখতে হবে প্লিজ। নিশ্চয়ই আবার তুমি ইন্টারনেট থেকে কোনো নতুন কিউ ডাউনলোড করছো, রাইট? এক্স্যাক্টলি, প্যারিস ফ্যাশন উইকের একটা কিউ ডাউনলোড করেছি জানিস। ও মাই গড, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে কিউটা দেখলাম, দেখে না ট্রাই করেছি। তারপর আমার স্যার আমাকে বসে খুব ভালো হয়েছে, প্লিজ তোর একটু দেখ না প্লিজ। দেখো কি হয় জানিস, শুভশ্রী অপর যে থাকে না, সে ফার্স্টে কিউতে এসে দাঁড়ায়, কিউতে এসে দাঁড়ার পর কি করে জানিস, কিউতে এসে দাঁড়ানোর পরে সে এরকম করে গিয়ে হেঁটে গিয়ে সামনে দাঁড়ায়, সবাইকে করে একটা চুমা দিয়ে দিল। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। জোর ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আসলে আপু সত্যি কথা বলি, হ্যাঁ একদম ভালো হয় না, বুঝছো? তুমি তো জানো যে আমি সবসময় তোমার সাথে সত্যি কথা বলি। ইটস নট গুড। তো ভালো লাগে নাই? এই তো কেমন লাগছে সময়? না না আপু, অনেক ভালো হচ্ছে। গত সপ্তাহের চেয়ে আজকে তো অনেক বেটার। দেখছিস ভালো লাগছে? আচ্ছা ওয়েট, তোর তো হাঁটা ভালো লাগে নাই, তোকে এমন অ্যাক্টিং দেখাবো, অ্যাক্টিং দেখতে ফিদা হয়ে যাবে। তারা হ্যালো, আয় বেটা, ফোন দেওয়ার টাইম পাও না? না উল্টা পাল্টা টাইমে ফোন দাও, থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো। ফাজিল কোথাকার। নিশা, নিশা আমি স্বাধীন, আমার মোবাইলে একটু ঝামেলা হয়েছে, এজন্য আমি তোমারে অন্য নাম্বার থেকে ফোন দিয়েছি, বুঝছো? মানে কি? আরে আমি সকাল থেকে কতবার ফোন ট্রাই করছি, তোমার ফোন অফ কেন? ফোনের কি হয়েছে? তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয় না তো ভাইয়া? কোনো বিপদ টিপদ কিছু হয় নাই, কিন্তু তুমি আমার সাথে টেলিফোনে কথা বলতেছো, কিন্তু তুমি আমাকে ভাইয়া ভাইয়া বলতে আছো কেন বলো তো একটু? না ভাইয়া কি বলো, আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করছি, তোমার ফোনে যায় না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করতেছি, আমি তোমাকে এই নাম্বারে ফোন দিব। আর বুঝছো না কেন ভাই, মানে ওরা আমার সামনে আছে, তুমি কেমনে কথা বলবো, তাই না ভাইয়া? এই তো আগে কইবে, নাহলে বসবো কেমনে, বসবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আজকে বিকেলে আমার সাথে একটু দেখা করবে, আমরা একসাথে মিট করবো। ওকে 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 ভাইয়া, হ্যাঁ বাই বাই। কেমন লাগছে? আপু তোমার অ্যাক্টিং কিন্তু সুপার হয়েছে। হঠাৎ করে তুমি একটা দরজাল টাইপের অ্যাক্টিং করলা, তারপর আবার একদম সফট একটা মেয়ে। ইউ আর রিয়েলি গুড। আমি যাই, হ্যাঁ আমার দেরি হয়ে গেছে। কোথায়? টাটা, বাই বাই। বাড়ির দিকে তাকে কি দেখতেছে না?
বাড়ির দিকে তাকিয়ে কি দেখছি? আপনি কে? আপনি আমাকে জিজ্ঞেস করার কে? কি কে আপনি? আপনাকে বলবো কেন? যার বিয়া তার ছুট নাই, পাড়া পড়শির ঘুম কামাই, এই বাড়ির মালিক আমি। ও আঙ্কেল, এই বাড়ির মালিক আপনি? হ্যাঁ। আরে আঙ্কেল শুনে শুনে, আসল কথা কি, আমি তো গ্রামের মানুষ, আমি গাছ ভালোবাসি। এই ঢাকা শহরে আসছি, কোনো বাড়ির সামনে গাছ থাকে না, মানুষ গাছ ভালোবাসে না, গাছ লাগায় না। এই যে আপনার বাড়ির সামনে অনেকগুলো গাছ আছে না, আমি দেখে মুগ্ধ। আমি দাঁড়িয়ে দেখছি, প্রত্যেকটা গাছ দেখছি, এই পাতা লাল কেন, ওই পাতা ইয়ে কেন, গাছের যত্ন নেওয়া হচ্ছে কিনা, এই জন্য। আর আমি চিন্তা করছিলাম, এই বাড়ির মালিক যিনি, নিশ্চয়ই ওনার মন অনেক বড়, প্রকৃতি প্রেমী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার? এদিকে আসো। আলাইকুম সালাম। স্যান্ডেল পুরুষ মানুষের ভিতরে কে আছে? কে আছে? আঙ্কেল, এটা পুরুষ মানুষের জুতা হতে যাবে কেন? এটা তো আমাদের নিশার স্যান্ডেল। আমার পায়ে হয়, এটা পুরুষের ডিজাইন। ভিতরে কেন পুরুষ ছেলে থাকবে? আপনি তো জানেনই আমাদের নিশা হচ্ছে একটু মডেলিং করে, তো ওটার জন্য ওর তো বিভিন্ন ধরনের প্রপস দরকার হয়, জুতা দরকার হয়, তো ওটার জন্য আর কি। ও অ্যাকচুয়ালি মা, আমি না তোমাদের নিয়ে টেনশনে থাকি। তোমরা কটা ইয়াং মেয়ে থাকো তো, 12 রকমের চিন্তা হয়, ভিতরে সত্যি কেউ নেয় না। না না আঙ্কেল, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ভিতরে কোনো পুরুষ ছেলে নেই। তাহলে জুতো না এবার বাইরে রাখো, না জুতোর ভিতরে ঢুকে রাখো। কিন্তু আমি সাফ সাফ করি। আচ্ছা, বিয়ের পর আমি তো রান্না করা করতে পারবো, এটা হচ্ছে আমার লাস্ট রান্না। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? বিয়ের পর তুমি রান্না করবে, এটা ভাবলে কি করে? আমি তো তোমার জন্য জাস্ট 3টা অ্যাসিস্ট্যান্ট রাখবো। একজন মনে করো সার্বক্ষণিক তোমার পাশাপাশি থাকবে, আরেকজন থাকবে তোমার কাপড় চোপড় এসব গোছানো, ধোয়া মোছা এসব, আরেকজন সার্বক্ষণিক তোমার পিছন পিছন থাকবে। কি লাগবে খালি জি হুজুর না হুজুর বলার সাথে সাথে তোমার সামনে এসে হাজির। আর তুমি মনে করো রানীর মতো খাটের মধ্যে এইভাবে শুয়ে থাকবে। অন্তত আমার ক্ষেত্রে না। এখন কি আসলো? আমার মনে হচ্ছে ভাই। কি বলো তুমি? পাগল নাকি? আমি কি করবো? তুমি না, তুমি কোথাও যাবা না, তুমি এদিকে যাওয়ার চিন্তা ভাবনা করে না। আমি যাবো। আমি তো খুলি জাস্ট দেখি। দরজা খুলে কে না কে আসলে আমি কই যাবো তাহলে? আচ্ছা, তুমি পাশের রুমে যাও, আমি দেখতেছি পাশে। তুমি এখানে আমি দেখতেছি কি আজম ভাই নাকি অন্যকে আমি দেখতেছি। তুমি একটু বসো এখানে। আমি প্লিজ বাবা বসো না। করলাম স্বাধীন ভাই। কি আজম ভাই, আপনি মানে আপনি না আত্মীয়ের বাসায় গেলেন? ওই একটা জিনিস ফেলে গেছি, ওইটা নিতে আসছি। ও কিন্তু আজম ভাই এখন ঢোকা যাবে না, আমার একটা ক্লায়েন্ট আসছে, তো মানে আমি খুবই মানে ব্যবসায়িক একটা আলাপ করছি আর কি, তো এখন ঢোকা যাবে না আসলে। আর আমি বলছি যে আমি ফ্ল্যাটটায় একা থাকি, আর আপনি যদি ঢোকেন মানে সিচুয়েশনে আমার মানে কেরিয়ার, আমার ব্যবসায় একটু প্রবলেম হবে আর কি। সমস্যা নাই স্বাধীন ভাই, আমি জাস্ট যাব আর জিনিসটা নিয়ে বের হয়ে আসবো। আসি? না অসুবিধা নেই, আপনি জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আসেন। বেশি সমস্যা হলে দরকার নাই, কিন্তু আসলে আমার ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল তো। ডোন্ট মাইন্ড প্লিজ জাস্ট 1 ঘন্টা পরে। না 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 ঠিক আছে স্বাধীন ভাই, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 আজম ভাই, সরি। আচ্ছা যাই। আমি বললাম তো তুমি থাকবা এখানে। তুমি বলছো আমি থাকবো? হ্যাঁ থাকবা, আমি বলতেছি তুমি থাকো, আমি আসতেছি। তোমার সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা নাই, এখানে তো যে কোনো ছেলে আসলে থাকতে পারে, কোনো ব্যাপার না। আপনি রিল্যাক্সে থাকেন, আমি একটু আসছি।
কর আপু? আর ফেসবুকে ঘোরাঘুরি করি। ফেসবুক। আপু কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। বলার জন্য আবার এত ধানাই পানাই কেন? বলে ফেল না, চাই যে রাখলাম আমি। বল কিসে? আপু আমরা যে এখানে থাকি, এখানে তো কিছু রুলস আছে নাকি? হ্যাঁ, রুলস তো আছেই। সেই রুলসটা তো সবার জন্যই সমান। যেহেতু আমরা সবাই ইকুয়ালি ভাড়া দিই, সব ধরনের রেসপন্সিবিলিটিস ইকুয়ালি ক্যারি করি, সবার জন্য রুলস সেম হওয়া উচিত, এবং তাই তো হচ্ছে, তাই না? আমার তো মনে হয় না। কেন? সেদিন যে তোমার একটা কাজিন এসেছিল, তোমার মনে আছে? বেচারা কত বিপদে পড়ে আসলো, ব্যাগ ট্যাগ নিয়ে আসলো, তারপরও অপর্ণাপু তাকে থাকতে দিলেন না। বলিস না, ওই দিনকে যে কি মেজাজটা খারাপ হয়েছে। বেচারা মানে আমার আপন খালাতো ভাই, স্বাধীন ভাই, তোর তো জানিস আমার আপন খালাতো ভাই, বাসা ছেড়ে দিছে, থাকার জায়গা নাই, মানে অপর্ণাপা কোনোভাবেই রাখলো না। সে রাতে কই ছিল জানিস? পার্কের মধ্যে ছিল বেচারা। আমি তো আর লজ্জায় মুখ দেখাতে পারিনি। আরে, আর এখন সে কি করছে জানো? তার হাজবেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। কি? হ্যাঁ, সে তো তার হাজবেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। অ্যাক্সিডেন্ট করে কোত্থেকে যেন আসছে, 2-4 দিন নাকি সে থাকবে এখানে। মানে কি সেখানে সে থাকবে? 2 থেকে 4 দিন তো থাকবেই। ইম্পসিবল। ফাইজলামি পাইছে নাকি এটা? হ্যাঁ, রুলস সে তৈরি করছে যে এই ফ্ল্যাটে কোনো পুরুষ মানুষ থাকতে পারবে না, তাহলে সে পুরুষ মানুষ আনে কোন সাহসে? হ্যাঁ, এটা কোনো কথা হয় না নাকি? আশ্চর্য। আমার কাজিনটা, আপন খালাতো ভাই আমার, এখানে থাকতে পারলো না, সারাটা রাত বাইরে বাইরে কাটালো। সে এখন কেন নিয়ম ভাঙতেছে আমি দেখি। আসে না ভেতরে সে? হ্যাঁ, যাও। আপা, হ্যাঁ, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা বসে আছে ওটা কে? এত বড় একটা লোককে তোমার ছেলে মনে হলো? আচ্ছা হইলো লোক, এখন কে? উনি কে? তোমাদের দুলা ভাই। দুলা ভাই? ও আচ্ছা, তো দুলা ভাই আসছে, ভালো কথা। রাতে থাকবে নাকি? হ্যাঁ, দেখতে তো পেলা যে অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য ভাবলাম ঢাকা শহরে কেউ নাই, তুমি এখানে থাকো, থাকতে বললাম। কিন্তু আপু, দুলা ভাই তো এই বাড়িতে থাকতে পারবে না, এখানে পুরুষদের থাকা মানা। দুলা ভাই এখানে থাকবে কি করে? ওনাকে চলে যেতে বলো। মানে কি? সে আমার হাজবেন্ড, সে থাকবে না তো কোথায় যাবে এত রাত্রে? তাছাড়া এই অবস্থায় আমি কিভাবে বলবো যে তুমি চলে যাও এখান থেকে? এটা কত বড় অমানবিক। হ্যাঁ দেখো আপু, আমার খালাতো ভাই, আমার আপন খালাতো ভাই, যখন তার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যে তাকে একটা রাতের জন্য থাকতে দাও, তুমি থাকতে দাও নাই। যেখানে তুমি জানো যে ওই লোকটা বাসা ছেড়ে চলে আসছে, ওনার বাসা নাই, সারা রাত কোথায় থাকবে এটা তুমি একবারের জন্য চিন্তা করো নাই। তুমি আমাকে শোনালে যে এই বাড়িতে পুরুষ মানুষ থাকার নিষেধ আছে, তুমি তাকে থাকতে দিলে না। এখন দুলা ভাই থাকবে কেন? হ্যালো হ্যালো হ্যালো, ওইটা তোমার কাজিন ছিল, আর এটা আমার হাজবেন্ড। কাজিন আর হাজবেন্ড কিন্তু এক জিনিস না। আর তাছাড়া এই অবস্থায় আমি এত রাতে ওকে কোথায় যেতে বলবো? আমি তার ওয়াইফ হয়ে বলতে পারি তুমি এখন চলে যাও এই শরীর খারাপ নিয়ে? ওয়েট, পুরুষ মানুষ পুরুষ মানুষই, সেটা ভাই হোক, বাবা হোক, দুলা ভাই হোক, চাচা হোক, খালু হোক, যে হোক না কেন, পুরুষ মানুষ পুরুষ মানুষ। তুমি এই বাড়ির নিয়ম তৈরি করেছো যে এই বাড়িতে আমরা যে কজন মেয়ে আছি, কোনো পুরুষ মানুষ এই বাড়িতে অ্যালাউ করা হবে না। এই নিয়ম আমার জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য। তুমি নিয়ম ভাঙতে পারো না। স্টপ ইট। এই বাড়িটা আমি ভাড়া করছি, আমি যেটা বলবো সেটাই হবে। আর আমি কোনো অনৈতিক কাজ করতেছি না, ওটা আমার হাজবেন্ড, আমি হাজবেন্ড নিয়ে আসছি। অনৈতিককে আমি কিছু করে দেবো? তুমি এইভাবে করে আমাকে বলতে পারলা? এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু আমি একবারও বলি নাই। তোমার স্বামীকে জায়গা দিতে পারবে এই বাড়িতে, আর আমার ভাইয়ের কোনো জায়গা নাই। ওকে ফাইন, তোমার বাড়ি, তোমার দায়িত্ব, তোমার সবকিছু। আমরা তো এই বাড়ির কেউ না, তাই না? এই বাড়ি ছেড়ে এখন আমি চলে যাবো। আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। তোমার সাথে আমি আর থাকবো না। আর আমার যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য দায়িত্ব কিন্তু সব তোমার থাকবে। আমি আর কিচ্ছু জানি না, আমার তোমার সাথে কোনো কথা নেই। তুমি এরকম কাজ করতে পারো না। নিশা, নিশা, হ্যালো নিশা, বলো। হ্যাঁ স্বাধীন ভাই, তুমি কই? এই তো আমি বাসার আশেপাশে আছি।
থ্যাঙ্কস গড, তুমি বাসার কাছাকাছি আছো না? আচ্ছা, আমার যে একটা কাজ করে দিতে হবে। তুমি আমাকে একটা কাজ করতে বলছো, অথচ আমি পারবো না, এটা কোনো কথা বললা? না, আসলে হয়েছে কি, তোমাকে একটু কষ্ট করে আমার বাসার নিচে আসতে হবে। এখানে আসলে তুমি দেখতে পাবা একটা ব্যান্ডেজ বাঁধা লোক আছে, ওই লোকটাকে একটু তোমার কষ্ট করে তোমার বাসা পর্যন্ত নিয়ে যেতে হবে। মানে এই লোক কে? তোমার কি হয়? না না না, আমার কেউ হয় না, আমার কিছু হয় না। ওই যে আমাদের অপর্ণা আপা আছেন না, ওনার হাজবেন্ড, ওনার নাম হচ্ছে আজম ভাই। ও আচ্ছা আচ্ছা, তা অর্পণা আবার হাজবেন্ড বাইরে বসে আছে কেন? তাকে ভেতর নিয়ে যাও। আসলে আজম ভাই আজকে আমাদের বাসায় এসেছিলেন, আমি একটু কিছু বাজে বাজে কথা বলে ফেলেছি, তাই উনি বাসা থেকে বের হয়ে গেছেন। না আসলে বিষয়টা হয়েছে কি, ওই দিনকে তুমি আসার পর যখন অপর্ণা আপা তোমাকে থাকতে দেয়নি, ওই ব্যাপারটা আমার মাথায় থেকে গিয়েছিল। আজকে যখন উনি আমার হাজবেন্ডকে এনেছেন বাসায়, আমি তখন ওনাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি যে আমার কাজিনকে আপনি থাকতে দেন নাই, তাহলে আপনার হাজবেন্ডকে কেন আপনি রাখবেন? আপনার হাজবেন্ডও তো পুরুষ মানুষ। এই জন্য অপর্ণা আপাও আমার উপর খুব রাগ করছে, মন খারাপ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে এখন মানে এই মুহূর্তে কি করতে হবে? তুমি একটু তাকে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ। মানে ওনাকে আমার বাসায় নিয়ে আসবো, এই তো? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, তুমি যখন বলেছ আমার তো করতেই হবে, তাই না? আর খেয়াল রেখো ওনার, দেখো ওনার সেবা যত্নে যেন কোনো কমতি না হয়, ঠিক আছে? অসুবিধা নেই, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। হ্যালো, আমি স্বাধীন। আপনি নিশ্চয়ই আজম? আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? হ্যাঁ, এখানে অর্পণা আপা থাকে না, আপনার ওয়াইফ, ওনার রুমমেট হলো আমার গার্লফ্রেন্ড আর কি, নিশা, ওর কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই অবস্থা? অ্যাক্সিডেন্ট ভাই, সবই ভাগ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তা আপনার এই অবস্থা, আপনাকে মানে অর্পণা আপা আপনার ওয়াইফ ভেতরে নিচ্ছে না? না, আসলে সমস্যা হচ্ছে কি, ওই নিতে চাচ্ছে না তা না, মেয়েরা থাকে তো এই সমস্যাটা। ও তা অবশ্য সমস্যাই বটে। চলেন যাই, আমার বাসায় যাই। না, আপনার সাথে এই মাত্র আমার পরিচয়, আমি কিভাবে আপনার সাথে যাই? আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকি, আমি একাই থাকি। আর মানে আমার হবু ওয়াইফ মানে মহারানী ভিক্টোরিয়া, উনি অর্ডার দিয়েছেন আপনাকে নিয়ে সেবা যত্ন করতে হবে, আমার কোনো উপায় নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আসলে ফার্স্ট স্টেজে আছেন না, এখনো সেকেন্ড স্টেজে যান নাই। আর আমার মতো থার্ড স্টেজে গেলে কি হবে জানেন? ছাড়াও থাকতে পারবেন না, নিয়েও থাকতে পারবেন না। আজম ভাই, আপনি দোয়া করবেন যে পরবর্তী স্টেজগুলিতে যেন আপনার মতো কষ্ট না করতে পারি, বড় ভাই হিসাবে আর কি।